হরে কৃষ্ণ। এখন আমরা ভগবদ গীতার যে চতুর্থ অধ্যায়ের যে সার বিষয়টি, সেটা হচ্ছে গুরু গ্রহণ, সদ্গুরুদেব গ্রহণ করা। তো সেটা আমরা আজকে সেরকম একজন ব্যক্তিত্বের কাছ থেকে আমরা সেই কথা শ্রবণ করব। শিল নরোত্তম দাস ঠাকুরের গুরুদেবের নাম হচ্ছে শিল লোকনাথ গোস্বামী। হ্যাঁ, ঠিক একই রকম ভাবে আমরা আজকে যে সৌভাগ্য প্রাপ্ত হয়েছি, হ্যাঁ, আমরা সংকীর্তন গৌর প্রভু, ওনার পরমারাধ্য গুরুদেবের নামও হচ্ছে, হ্যাঁ, পরম পূজ্য শ্রীমৎ লোকনাথ স্বামী গুরু মহারাজ। হ্যাঁ, তাহলে দেখুন, একই মানে বিষয়ের সাথে ব্যক্তিত্বটা। তো প্রভু 2007 সালে কৃষ্ণনবমীতে যোগদান করেন এবং দীক্ষাপ্রাপ্ত হন 2018 সালে। এবং উনি অনেক কিছুর উপরে তিনি পড়াশোনা করেছেন, বিবিএ এবং এমবিএ করেছেন মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ের উপর, এবং তিনি পিএইচডি করেছেন মানব সম্পদ সম্পদ ব্যবস্থাপনার উপর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট BIM থেকে। এবং কর্মজীবনে তিনি রবি কেয়ার গ্রুপ এবং KSRM স্টিল কর্মরত ছিলেন মানব সম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে। এবং বর্তমানে তিনি ইসকন জিইভি থেকে ভক্তিশাস্ত্রী ভক্তি বৈভব এবং ভক্তি বেদান্ত সম্পন্ন করেছেন। হ্যাঁ, অর্থাৎ যেটা হচ্ছে ইসকনের সর্বোত্তম একটা শিক্ষালয়, সেখানে তিনি এই করেছেন। এবং তিনি প্রায় 3 বছরেরও অধিক সময় ধরে চট্টগ্রাম ইউথ দের সেন্ট্রাল ভয়েস রয়েছে, যেটার মাধ্যমে সব ভয়েস গুলোকে পরিচালনা করে তিনি সেখানে কোঅর্ডিনেটর হিসেবে সেবা করেছিলেন। তা এখন আমরা প্রভুকে এই হরি কথায় আমরা পেয়ে আমরা খুবই কৃতার্থ। তো প্রভুকে আমরা আহ স্বাগত জানার জন্য 3 বার হরি বল বলে আমরা কি করব, স্বাগত জানাবো। হরি বল, হরি বল, হরি বল। এবং একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে हरि बोल। হরে কৃষ্ণ हरे হরে कृष्णा কৃষ্ণ। हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे राम 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 हरे राम हरे। राम हरे हरे। তা আমি প্রভুকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদেরকে ভগবদ গীতার অমৃত আস্বাদন করার জন্য। হরে কৃষ্ণ। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ओमज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरम् तमादिदेव करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। হরে কৃষ্ণ। আমি সকলের শ্রীচরণে প্রণাম নিবেদন করছি। আশা করছি আমাকে শোনা যাচ্ছে। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু শোনা যাচ্ছে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ, এখানে যারা উপস্থিত হয়েছেন সবার শ্রীচরণে আমি প্রণাম নিবেদন করছি। পাশাপাশি কৃতজ্ঞতা এবং আশীর্বাদ প্রার্থনা করছি, কৃতজ্ঞতা পোষণ করছি এবং আশীর্বাদ প্রার্থনা করছি ইসডেস কমললোচন প্রভুর কাছ থেকে আমাকে আহ, কিছু কৃষ্ণ কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো প্রভু আমাকে আদেশ করেছেন চতুর্থ অধ্যায়ের যে লাস্ট সেকশন, 34 থেকে এবং লাস্ট পর্যন্ত সেটি নিয়ে আলোচনা করার জন্য। তো সেটি নিয়ে আলোচনা করার আগে 1 2 3 মিনিট আমি একটু ফ্লো নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমাদের জন্য আরেকটু সুবিধা হবে। তো আমরা প্রথম অধ্যায়ে দেখছিলাম কিভাবে ধৃতরাষ্ট্র আহ তার পুত্র এবং পাণ্ডুপুত্র মামকা পাণ্ডবাশ্চ কিম অকুর্বত সঞ্জয়, এখানে মামকা শব্দটি খুব তাৎপর্যপূর্ণ, প্রয়োগগুলি নিয়ে আলোচনা করেছেন। এবং ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, এটাও খুব তাৎপর্যপূর্ণ। এবং আমরা সেখানে দেখলাম যে পাণ্ডব পক্ষ এবং কৌরব পক্ষ সেখানে উপস্থিত হয়েছিল, এবং দুর্যোধন সে কি ধরনের ডুপ্লিমেটিক ছিল। দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ডিপ্লোমেটিক, একটা হচ্ছে ডুপ্লিমেটিক। বাট দুর্যোধন ডিপ্লোমেটিক ছিল না, দুর্যোধন ডুপ্লিমেটিক ছিল। ইটস এ ভেরি ডেঞ্জারাস থিং। অনেক সময় আমরা নিজেদেরকে মনে করি আমরা ডিপ্লোম্যাটিক, কিন্তু ডিপ্লোম্যাটিক হতে গিয়ে আমরা ডুপ্লিমেটিক হয়ে যাই, ডুপ্লিশিয়াস। এটা খুবই খারাপ। এবং আমরা দেখতে পাই সেখানে দুর্যোধন কিভাবে অন্যদেরকে স্টিমুলেট করার চেষ্টা করছিলেন অ্যাজ এ লিডার। বাট যেহেতু সেটা ডুপ্লিসিটাস ছিল, সেজন্য সেটার কারণে কেউ আহ, কি হলো না, সেটার কারণে যাদেরকে তিনি স্টিমুলেট করতে চাইলেন তারা ভাবে স্টিমুলেটেড হলো না কিন্তু আসলে। এই কারণে আমরা দেখতে পেলাম আহ একটা সময় বিষ্ণুদেব বিরক্ত হয়ে শঙ্খধ্বনি করলেন। এবং অর্জুন সেখানে যুদ্ধক্ষেত্রে দেখতে চাইলেন যে তার বিপক্ষে কারা যুদ্ধ করবে। এখানে কোয়েশ্চেন থেকে যাই, যদি একটু আমরা ইন্টেলেকচুয়ালি দেখি, অর্জুন কি জানতেন না তার বিপক্ষে কারা যুদ্ধ করবেন? তাহলে দেখার কি দরকার ছিল আমি দেখতে চাই আমার বিপক্ষে কারা যুদ্ধ করবে? অ্যাকচুয়ালি অর্জুন শুধু সৈন্যদেরকে দেখতে চাইনি, অর্জুন দেখতে চেয়েছিল তাদের ইন্টেনশন। তো লাইফে চলতে গেলে আমরা যাদের সাথে চলছি তাদের ইন্টেনশন, অনেক সময় আমাদের সাথে অনেকের অনেক ধরনের বিহেভিয়ার, অনেক ধরনের আদান প্রদান হয়, কিন্তু ইন্টেনশনটা বোঝাটা ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য অর্জুন তাদের ইন্টেনশন দেখতে চেয়েছিল, হাউ ইন্টেন্ট দে আর টু ডু দ্য ওয়ার, টু ফাইট উইথ মি, হোয়াটস দ্য ইন্টেনশন। এবং আমরা দেখতে পাই এক পর্যায়ে এসে যখন মাতুলা শ্বশুরা পুত্রা শালা সম্বন্ধিততা এতাত নহম তুমি মধুসূদন, যখন তার আত্মীয় স্বজন সবাইকে দেখলেন তখন তিনি বিল্ডার হয়ে গেলেন। এবং তিনি বিল্ডার হয়ে তিনি যুদ্ধ করবেন না বলে মনস্থির করলেন, কারণ উনি দুইটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছিলেন। দুইটা চ্যালেঞ্জ, এই দুইটা চ্যালেঞ্জ দিয়ে কিন্তু গীতা শুরু। কি দুইটা চ্যালেঞ্জ? যদি আমি যুদ্ধ করি তাহলে আমার কুল বিনষ্ট হবে, আমার কুলের সিনিয়ররা দেহত্যাগ করবে, আহ, যারা নারী আছে ওরা বিপদগামী হবে। আর যদি আমি যুদ্ধ না করি তাহলে অ্যাজ এ ক্ষত্রিয়, অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর, আমার যে দায়িত্ব সেটা অবহেলার কারণে আমাকে পাপ ভোগ করতে হবে। দুইটাই করলে আমাকে পাপ ভোগ করতে হবে। এবং অর্জুন সেখানে অনেক সুন্দর শাস্ত্রের সিদ্ধান্ত দিচ্ছিলেন। এবং আমরা দেখতে পাই সেখানে কৃষ্ণ এখন পর্যন্ত কোনো কথা বলছেন না, কৃষ্ণ শুনছেন। এবং একটা পর্যায়ে গিয়ে অর্জুন তার রথ অভিস্তুপাভিষৎ রথে আহ বসে গেলেন, যুদ্ধ করবেন না, তার হাত থেকে গান্ডীব পড়ে যাচ্ছে। সো অনেক সময় আমাদের এই ভক্তি জীবনে এই ধরনের সিচুয়েশনের সম্মুখীন আমরা হই, হোয়াট টু ডু, কি করা উচিত কি করা উচিত নয়। কমপ্লেক্সিটি বল, শিলপ্রপাত তাৎপর্য ইংলিশে লিখছেন কমপ্লেক্সিটি, কমপ্লেক্স সিচুয়েশন, কি করা উচিত কি করা উচিত না। এবং আমরা দেখতে পেলাম ওখানে অর্জুন রথের উপর আহ, বসে পড়লেন। তো এখানে বেদান্ত দেশিকা সাউথ ইন্ডিয়ার একজন আচার্য বা প্রমিনেন্ট লেখক, উনি খুব সুন্দর তাৎপর্য দিচ্ছেন। উনি বলছেন দেখুন সামনে কৃষ্ণ ছিল, কিন্তু অর্জুন রথের মধ্যে রথকে আশ্রয় করেছে, বিষয়কে আশ্রয় করেছে, সেই কারণে সে আরো বেশি বিষাদগ্রস্ত হয়ে গেছে। ঠিক আছে? তো তার উচিত ছিল কৃষ্ণের কাছে শরণাপন্ন হওয়া। যাই হোক, যদিও বা দ্বিতীয় অধ্যায়ে গিয়ে আমরা দেখি অর্জুন আহ তার নিজস্ব গতিতে ফিরে আসার জন্য কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন, এবং কৃষ্ণ তাকে চেস্টাইজ করলেন। অ্যাজ এ কাউন্সিলর কৃষ্ণ তখন কিছু বলেননি। এটা হচ্ছে একজন কাউন্সিলরের সবচেয়ে ভালো গুণ, আগে শোনা তারপর সলিউশন দেওয়া। অনেক সময় আমরা কাউকে শুনতে চাই না। সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হচ্ছে নিজে শোনা অন্যকে, এবং তার পরিস্থিতিতে নিজেকে বিবেচনা করা। সেই পরিস্থিতিতে আমি থাকলে কি করতাম সেভাবে বিবেচনা করে আনসার দেওয়া। তো অর্জুনও কৃষ্ণ সেই জিনিসটাকে সেখানে ফলো করেছেন, যদিও তিনি ভগবান, তার কোনো কিছু ফলো করার দরকার নেই, কিন্তু তিনি আদর্শ স্থাপন করেছেন। আসলে কৃষ্ণের ইন্টেনশন ছিল না যুদ্ধ করানো। কৃষ্ণের যদি অর্জুনকে দিয়ে যুদ্ধ করাতেই হতো তাহলে তিন চারটা
লাইন দিয়ে কিন্তু কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করাতে পারতেন। অর্জুন, আমি ভগবান, এই দেখো আমার বিশ্বরূপ, আমার বিশ্বরূপে সবাই নিমজ্জিত হচ্ছে, তুমি যুদ্ধ করলেও যুদ্ধ হবে, তুমি যুদ্ধ না করলেও যুদ্ধ হবে, তারা কিন্তু মরবেই। সুতরাং আমি ভগবান, অবেমি, আমার অনুগত হও, যুদ্ধ করো, কাজ শেষ। অথবা অর্জুনদের সাথে যে ধরনের আহ অন্যায় আচরণ হয়েছিল, সেই অন্যায় আচরণগুলো যদি একটু রিপিট করতো কৃষ্ণ, তাহলেও কিন্তু অর্জুনের রক্তগুলো টকবক করতো যুদ্ধ করার জন্য। কিন্তু আমরা দেখতে পেলাম এখানে কৃষ্ণ কাউকে নিয়ে কোনো বিভ্রান্তি ছড়াননি বা কাউকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলেনি। কেন? কারণ কৃষ্ণের উদ্দেশ্য ছিল যুদ্ধটা নয়, এই যুদ্ধকে নিমিত্ত করে পুরো মানব জাতির জন্য একটি মাইলস্টোন, একটি আদর্শ স্থাপন করা, ধর্মকে স্থাপন করা। তো সাধারণত আমরা মনে করি যে কৃষ্ণ অর্জুনকে ব্রেন ওয়াশ করে যুদ্ধ করিয়েছে, আলটিমেটলি নট। ঠিক আছে, যুদ্ধ করানোর জন্য এই ধরনের পলিসি কৃষ্ণের এত এত এতক্ষণ ধরে গীতা বলার কোনো, এত জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। যাই হোক, আমরা একটু এগিয়ে যাই। তখন আমরা দেখলাম কৃষ্ণ তাকে চেস্টাইজ করার পর কৃষ্ণ তিনটা দৃষ্টিকোণ থেকে অর্জুনকে বুঝালেন কেন তোমার যুদ্ধ করা উচিত। আমি দেহ নই, আমি আত্মা, সাংখ্যযোগ, যেটাকে বলতে সাংখ্য তত্ত্ব। আসলে গীতার দ্বিতীয় অধ্যায়, আপনারা গীতার দ্বিতীয় অধ্যায়ের লাস্ট নম্বর শ্লোকের, মানে 72 নম্বর শ্লোকে তাৎপর্যটা পড়বেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন গীতার দ্বিতীয় নম্বর অধ্যায় হচ্ছে সমগ্র গীতার সারমর্ম এবং সমগ্র গীতার বেসিক। শুধু গীতা নয়, আমরা স্পিরিচুয়াল নলেজ অর্জন করতে হলে এই গীতার দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যতত্ত্বের বেসিকের উপর দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে শাস্ত্রকে অধ্যয়ন করতে হবে। এই জায়গায় যদি আমরা কেউ আহ কাঁচা থেকে যাই, তাহলে কিন্তু আমাদের শাস্ত্র অধ্যয়নটা সামনে অনেক বেশি কঠিন হবে। কারণ এখানে প্রভুপাদ তাৎপর্য অনেক সুন্দর সুন্দর জিনিস বিশ্লেষণ করেছেন। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, অচিন্ত্য ভেদবেদ তত্ত্ব, ভগবান শব্দের তাৎপর্য, বিভিন্ন এবিসিডি নলেজ বলা যায় এগুলোকে, মানে সরে সরে ক খ যেগুলোকে বলে, সেগুলোকে তিনি উপস্থাপন করেছেন। এবং আমি একটু ফাস্ট যাচ্ছি যেহেতু আমার টপিকস আমাকে ঢুকতে হবে। আমি জাস্ট একটু ফ্লো টানছি যাতে করে আপনারা মনে করতে পারেন কি কি হয়েছিল। তো তুমি দেখো না, তুমি আত্মা, যদি এভাবে বিবেচনা করো জগতে সবকিছু টেম্পোরারি। তুমি যদি, তারা পাপ কার্যে নিযুক্ত হচ্ছে, তুমি যদি এখন যুদ্ধ করে তাদেরকে শাস্তি প্রদান করো, এই ধর্মক্ষেত্রে দেহ ত্যাগ করার মাধ্যমে তারা স্বর্গ উপভোগ করবে। আর যদি তুমি তাদেরকে এখানে ছেড়ে দাও, তারা আবার পাপ কর্মে রত হবে, আবার নরকগামী হবে। কোনটা তোমার জন্য বেস্ট? তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে কোনটা করা উচিত, তাদেরকে স্বর্গে পাঠানো উচিত না নরকে পাঠানো উচিত? তুমি চিন্তা করো। তখন অর্জুন বুঝতে পারলেন ইয়েস, আমার যুদ্ধ করা উচিত। এবং পরবর্তীতে তিনি কর্মকাণ্ড নিয়ে বর্ণনা করলেন ভগবান। কর্মকাণ্ড মানে পাপ এবং পুণ্য। তুমি একজন অ্যাডমিনিস্ট্রেটর, তুমি ক্ষত্রিয়, একজন ক্ষত্রিয় হিসেবে তোমার যুদ্ধ করা উচিত তোমার ধর্ম রক্ষা করার জন্য। তুমি যদি সেটা না করো, তুমি নরকে গমন করবে। এই জন্য তোমার যুদ্ধ করা তোমার কর্তব্য সেটা। তখন অর্জুন আর একটু বিভ্রান্ত হয়ে গেলেন, পাপ এবং পুণ্যের হিসাব যখন চলে এসছে, তাহলে তো পাপ হবে অনেকজনকে মারতে গেলে, তাহলে কি করা হচ্ছে? তখন ভগবান বলছে আমি তোমাকে আরেকটা সুন্দর ওয়ে দিচ্ছি, স্বল্পম অপি ধর্মস্ব ত্রায়তে মহতবয়া। তুমি নিষ্কাম কর্ম করো, তুমি আমার ইনস্ট্রুমেন্ট হয়ে কর্ম করো। তুমি যদি আমার ইনস্ট্রুমেন্ট হয়ে কর্ম করো, সরকারের আদেশে যখন পুলিশ কাউকে মারে, সেটার জন্য পুলিশকে দায়ী করা হয় না, কারণ সে চাকরি করে, সে হচ্ছে হুকুম দাতা। সেটার জন্য পুলিশকে দায়ী করা যেতে পারে না। সে তার সরকারের আইন পালন করছে, যখন যে সরকার তাকে নির্দেশ দিবে তখন সে সেভাবে পরিচালিত হবে। তুমি যদি আমার ইনস্ট্রুমেন্ট হয়ে পরমেশ্বর ভগবানের নীতি অনুযায়ী কাজ করো, তাহলে তোমার কোনো পাপ পুণ্যের কোনো হিসাব নেই, বরং এভাবে কাজ করার ফলে তুমি উন্নত গতি প্রাপ্ত হবে। এবং পরবর্তীতে লাস্ট সেকশনে গিয়ে অর্জুন কোশ্চেন করলেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে, সে কিভাবে আচরণ করে। তখন ভগবান অনেক সুন্দর সুন্দর আহ টপিক সেখানে বর্ণনা করলেন। কে কি স্থিতপ্রজ্ঞ, এটা আপনারা পড়েছেন, আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। সেখানে বলতে গিয়ে একসময় 70, 71 এবং 72 নম্বর শ্লোকে, বিশেষ করে 70 এবং 71 নম্বর শ্লোকে কৃষ্ণ সেখানে নিরাসক্ত হয়ে কর্ম করার কথা উল্লেখ করেছেন, উইদাউট এনি ডিজায়ার। আর এটা যখন বলেছেন তখন অর্জুন আবার বিভ্রান্ত হয়ে গেছে। তখন তৃতীয় অধ্যায়ে গিয়ে অর্জুন আবার কোশ্চেন করছেন, বেমিশ্রে নেব বাক্যান বুদ্ধিময় শিব, মিশ্রেণ, বেমিশ্রে নেব, বিমিশ্রেণ। আপনার কথাগুলো মিক্সড হয়ে যাচ্ছে। আপনি একবার যুদ্ধ করতে বলছেন, আবার নিরাসক্ত হতে বলছেন, স্থিতপ্রজ্ঞ হতে বলছেন। তো নিরাসক্ত হয়ে গেলে যুদ্ধ করার কি দরকার? আর স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, যে কাউকে শত্রু মিত্র, জয় পরাজয় যার কাছে কোনো ম্যাটার নয়, তার কেন যুদ্ধ করতে হবে? তখন কৃষ্ণ আবার তাকে বোঝালেন যে, মানে অর্জুন বুঝতে পারলেন যে তাহলে আমাকে সবকিছু ছেড়ে বনে চলে যেতে হবে। তো ভগবান 70 এবং 71 নম্বর শ্লোকে বুঝাতে চেয়েছিলেন তুমি ডিটাচড হয়ে কি করো। অ্যাটাচড এবং ডিটাচড এই দুইটার পার্থক্য বোঝাতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ ভুল বুঝে ফেলছেন। কৃষ্ণ বুঝে ফেলছেন এঙ্গেজড এন্ড ডিসএঙ্গেজড। যাই হোক, এটা নিয়ে আলোচনা করতে গেলে আবার অনেক সময় চলে যাবে। তো ভুল বুঝে ফেলছেন, ভুল বুঝে ফেলার ফলে তিনি আবার আহ কি হয়ে গেছেন, বিভ্রান্ত হয়ে গেছেন। তখন ভগবান তাকে আবার বোঝালেন যে দেখো, কোনো কিছু না করে
ভগবানের ধ্যান করা মানে এই নয় যে তুমি সাধু হয়ে গেছো। কারণ তুমি এমন হতে পারো তোমার মন নিয়ন্ত্রিত নয়, তুমি মনে মনে বিষয় ধ্যান করছো। সো ইউল বি এ প্রিটেন্ডার, ভণ্ড বা মিথ্যাচারী তুমি সাধু হয়ে যাবে তখন। মনে মনে তুমি ধ্যান করছো, তোমার মন নিয়ন্ত্রিত হয়নি এনাফ, তুমি একজন ক্ষত্রিয়, হ্যাঁ, তোমার নেচার এটা নয়। তখন ভগবান আবার তাকে বর্ণনা করলেন কিভাবে কর্ম করতে হয় ভগবানের উদ্দেশ্যে। এবং ভগবান তাকে কর্মের আহ, কিভাবে কর্ম করতে হবে বিষ্ণু প্রীতির উদ্দেশ্যের জন্য সেটা বোঝালেন। বোঝানোর পর তাকে এক্সাম্পল সেট করার জন্য অনুপ্রাণিত করলেন যে অন্যান্য জনক আদি রাজারা পর্যন্ত কি করেছে, এমন আমি আমি পর্যন্ত কর্ম করেছি, আমি নিজে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য কর্ম করেছি। তোমার মতো একজন লিডার যদি কর্ম না করে, তোমাকে অনুকরণ করে অন্যরাও মানে খারাপ এক্সাম্পল সেট হয়ে যাবে। তুমি তার চেয়ে বরং কৃষ্ণের উদ্দেশ্যে কর্ম করো। তখন ভগবান বলছে, অর্জুন প্রশ্ন করছেন, তো কর্ম করতে গিয়ে তো কর্মের মধ্যে কিছু অবস্টাকলস এসে যাচ্ছে, কি অবস্টাকলস? আমি চাচ্ছি না পাপ করতে, কিন্তু বাধ্যবশত আমাকে পাপ কর্ম করতে হচ্ছে, কেন আমি এভাবে পাপ কর্মে প্রবৃত্ত হই? তখন ভগবান বলছেন পাপ কর্মে প্রবৃত্ত হওয়ার জন্য দায়ী হচ্ছে কাম। তখন ভগবান কামের বিভিন্ন লেভেল বর্ণনা করলেন, যে কিভাবে আমরা কামের দ্বারা আচ্ছাদিত থাকি এবং কিভাবে কাম আমাদেরকে নিয়ন্ত্রিত করে, কামের আশ্রয়স্থল কোথায়। ঠিক আছে, তখন ভগবান এবার চতুর্থ অধ্যায়ে এসে আরো এক্সপ্লেন করতে লাগলেন। কি এক্সপ্লেন করতে লাগলেন? জ্ঞান যোগ। এখন এই জায়গায় একটা কন্ট্রোভার্সি চলে আসে, কারণ দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগের নামও কিন্তু জ্ঞান যোগ, সাংখ্যযোগের আরেক নাম কিন্তু জ্ঞান যোগ। আমরা যদি অন্যান্য আচার্যদের লিটারেচার পড়ি, ওখানে সাংখ্যযোগকে জ্ঞান যোগ বলে বর্ণনা করা হয়েছে। স্যার, জ্ঞান যোগ গীতায় দুইবার কেন জ্ঞান যোগ বর্ণনা করা হবে না? এই দুইটা জ্ঞান যোগের মধ্যে পার্থক্য আছে। প্রথমে যে সাংখ্যযোগের মধ্যে জ্ঞান যোগ বলা হয়েছে, সেই সাংখ্যযোগ জ্ঞান যোগ মানে হচ্ছে দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য, আত্মতত্ত্বের জ্ঞান। কিন্তু এখানে চতুর্থ অধ্যায়ে যে জ্ঞান যোগ বলা হচ্ছে, সেই জ্ঞান যোগ মানে হচ্ছে বিশেষ করে গীতা প্রেসের গীতায় আপনারা দেখবেন জ্ঞান যোগকে বলা হয়েছে জ্ঞান কর্মসন্ন্যাস যোগ। না, ওরা নাম দিয়েছে এরকম, জ্ঞান কর্মসন্ন্যাস যোগ মানে ডিটাচমেন্টের মাধ্যমে কিভাবে কর্ম করতে হয়, তার জ্ঞান অর্জন করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে জ্ঞান যোগ। সুতরাং এই দুইটা জ্ঞান যোগের মধ্যে পার্থক্য হচ্ছে এটা। এখানে কৃষ্ণ অর্জুনকে শিখাচ্ছেন কিভাবে বৈরাগ্য অনুশীলন করার মাধ্যমে কর্ম করতে হয়। তো সেখানে আমরা দেখলাম ভগবান তাকে বর্ণনা করছেন যে এই জ্ঞানটা আমি তোমাকে প্রথম দিচ্ছি না, তুমি মনে করো না যে আমি এখানে কোনো মেন্টাল স্পেকুলেশন, মন গড়া কোনো কথা বলছি। এই জ্ঞান আমি 12 লক্ষ বছর পূর্বে সূর্যদেব বিভূষণকে দিয়েছি। ঠিক আছে, এবং পরম্পরাক্রমে পরম্পরা প্রাপ্ত ইমং রাজস্ব আমি পরম্পরাক্রমে দিয়েছি সেটা। তখন কৃষ্ণ অর্জুন একটু বিল্ডার হলেন, আরে তোমার আর আমার বয়স তো প্রায় সেম, তুমি আমার বন্ধু, তুমি কিভাবে 12 লক্ষ বছর পূর্বে এই জ্ঞান দিতে পারো? অপরং ভবত জন্ম পরং জন্ম বিভস্যত, একটা শ্লোক বলেছেন খুব সুন্দর। তোমার আবার কিভাবে অপর জন্ম থাকতে পারে? তুমি আর আমি সেম। তো এখানে পরমেশ্বর ভগবান তখন বললেন যে আহ অজ অপি সন্ন্যবায়ত্মা ভূতানাম ঈশ্বর পিছন, আমি হচ্ছে অজ, তোমার আর আমার জন্ম সেম হতে পারে, এটাকে একটা শ্লোক বলেছেন বেদাহম সমতিতানি বর্তমানে চার্জুন। হ্যাঁ, তো আমি হচ্ছে সমস্ত বেদের বেদবেত্তা, এবং তোমার আর আমার এখানে সহ অবস্থান থাকলেও এটা জানো যে আমি তোমার সবকিছু জানি, কিন্তু তুমি সবকিছু জানো না। তোমার সবকিছু সম্বন্ধে আমি জানি, আমি আগেও ছিলাম, এখনো আছি, আমি শাশ্বত। কারণ আমরা যখন বডি চেঞ্জ করি তখন আমরা আমাদের পূর্বের স্মৃতিগুলো ভুলে যাই, কিন্তু আমি তো বডি নই, তুমি বডি, বাট আই এম নট দ্য বডি, আই এম ফুললি সোল। ভগবান হচ্ছেন সচ্চিদানন্দময় বিগ্রহ। হ্যাঁ, এটা অন্তর্নিহিত অর্থ হচ্ছে এটা, এই শ্লোকের অন্তর্নিহিত অর্থ হচ্ছে এটা। ভগবান বোঝাতে চাচ্ছেন আমি দেহ নই, আমি পরিপূর্ণ আত্মা, তুমি হচ্ছে দেহ, তোমার দেহ চেঞ্জ হয়, এরপর তুমি ভুলে যাও, কিন্তু আমি ভুলি না। তখন ভগবান কেন পৃথিবীতে আসেন? পৃথিবীতে এসে তিনি কি করেন? ধর্ম প্রতিষ্ঠা করেন। এবং কিভাবে তিনি ধর্ম প্রতিষ্ঠা করেন এবং এই ধর্মকে অনুসরণ করার ফলে কিভাবে আহ সবাই উপকৃত হয়েছে এবং যারা ফলো করেনি তারা কিভাবে বিপদগামী হয়েছে। এবং এর আগে একদম প্রথম দিকে ভগবান একটা কথা বলেছিল, ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার প্রিচিং, যে আমি রাজর্ষিদেরকে এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজস্বয় বিদু, আমি রাজর্ষিদেরকে জ্ঞান দিয়েছি। সেটা থেকে শিক্ষা হচ্ছে এই, আমাদেরকে প্রচার করতে হবে কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল লেভেলে। ঠিক আছে, পরমেশ্বর ভগবান ইনফ্লুয়েন্সিয়াল লেভেলে প্রচার করেছে। কারণ আমরা যদি সমাজের ইনফ্লুয়েন্সিয়াল লেভেল, যে ফার্স্ট ক্লাস ক্যাটাগরির ভক্তদেরকে প্রচার করতে পারি, তাহলে আমাদের জন্য প্রচারটা ইজি হয়ে যাবে। আমাকে শোনা যাচ্ছে কি? হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে। হ্যাঁ, ওকে। সো আমাদেরকে ইনফ্লুয়েন্সিয়াল লেভেলে প্রচার করা দরকার। হ্যাঁ, আমরা যদি ইনফ্লুয়েন্সিয়াল লেভেলে প্রচার করি,
তাহলে জেনারেল ক্যাটাগরি যারা আছে তারা অটোমেটিক্যালি, হরে কৃষ্ণ, হ্যাঁ, তারা অটোমেটিক্যালি তারা তাদেরকে ফলো করবে। কেননা আহ ইয়াদ ইয়াদ আচরতি শ্রেষ্ঠ তদ্দেবৈবতার জন্য সৈয়দ প্রমাণম করতো লোকতৎ অনুবর্ততে। তাই বলে কি আমরা যারা লোয়েস্ট লেভেলে আছে বা যারা জেনারেল লেভেলে আছে ওদেরকে প্রচার করবো না? ইয়েস, আমরা ওদেরকেও প্রচার করবো। আমরা যদি ওদেরকে প্রচার না করি আমাদের প্রচারটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। বাট আমাদেরকে ফোকাস রাখতে হবে, আপনি ইনফ্লুয়েন্সিয়াল লেভেলে যারা আছে তাদেরকে প্রচার করবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের আপনারা যারা চিনে থাকবেন গৌরাঙ্গ প্রভু, আহ, বা আদার্স যারা বিশেষ করে ইসকন চৌপাটির ভক্ত যারা আছে, ওরা সবসময় দেখবেন একটু ইনফ্লুয়েন্সিয়াল ইনফ্লুয়েন্সিয়াল লেভেলের ভক্তদেরকে একটু প্রচার করে। কেন? কারণ এদেরকে এদেরকে মানুষ অন্ধভাবে ফলো করার চেষ্টা করে। আর এরা যদি একবার কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে, গ্রহণ যদি নাও করে, তারা যদি একটু আসেও, এর দ্বারা অনেক মানুষ অনুকরণ করে মন্দিরে আসবে। যাই হোক, আমি আমার ফ্লোতে যাই। তারপর আহ ভগবান তাকে বোঝালেন আহ, কিভাবে আহ, তিনি ধর্ম প্রতিষ্ঠা করেন, চার বর্ণ এবং চার আশ্রম তিনি কেন প্রতিষ্ঠা করেছেন, কেন সোশ্যাল অর্ডার। ঠিক আছে, ভগবানের আহ উদ্দেশ্য ছিল না ভক্তি প্রতিষ্ঠা করা, ভগবানের উদ্দেশ্য ছিল ধর্ম প্রতিষ্ঠা করা। কারণ ধর্ম প্রতিষ্ঠা হলে গ্র্যাজুয়ালি ভক্তি প্রতিষ্ঠিত হবে। ধর্ম প্রতিষ্ঠা করার জন্য এস্টাবলিশ করতে হয়, কিন্তু ভক্তিকে এস্টাবলিশ করতে হয় না, ভক্তির জন্য ইন্সপায়ার করতে হয় কাউকে। সুতরাং পরমেশ্বর ভগবান আগে ধর্মকে এস্টাবলিশ করার জন্য সমাজের বিভিন্ন লেভেলের স্তর অনুসারে চার বর্ণ এবং চার আশ্রম সৃষ্টি করেছেন। এবং ভগবান এরপর বর্ণনা করেছেন কিভাবে সমাজের বিভিন্ন মানুষ কর্ম করে। কর্ম সবাই করে, কিন্তু যারা ভগবানের প্রীতির উদ্দেশ্যে কর্ম করে তারা কিভাবে ধীরে ধীরে জ্ঞানের লেভেল উন্নীত হয়। সাধারণত এই সেকশনটা পরে আমরা একটু বিল্ড আউট হয়ে যায় কি বলতে চাচ্ছে ভগবান এখানে। এখানে আসলে ভগবান বলতে চাচ্ছে সমাজের বিভিন্ন ক্যাটাগরি থেকে বিভিন্ন বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন বিভিন্ন ভাবে কর্ম করার মাধ্যমে এই নিষ্কাম কর্মযোগ তাদেরকে ধীরে ধীরে জ্ঞানের দিকে অগ্রসর করে। নিষ্কাম কর্মযোগ যখন ফুলফিলড হয় তখন সেটা জ্ঞানে রূপান্তরিত হয়। ঠিক আছে, আর জ্ঞান যখন ফুলফিলড হয়, কেউ যখন জ্ঞানের পরিপূর্ণ সীমা স্তরে চলে যায় তখন সেটা ভক্তিতে রূপান্তরিত হয়। এই জন্যই সামনে ভগবান দেখবেন, আপনার যখন পঞ্চম ষষ্ঠ সপ্তমের দিকে যাবেন, সপ্তম থেকে ভগবান ভক্তিকে বর্ণনা করবে, ষষ্ঠতে কর্মযোগ কর্মসড়ক শেষ করবে। হ্যাঁ, শেষ করে ভগবান ভক্তির দিকে যাবেন, কারণ সেখানে ভগবান জ্ঞানের ফুলফিলমেন্ট অর্জুনকে বর্ণনা করেন। সো সেই জ্ঞানের কথা বর্ণনা করতে গিয়েই ভগবান অর্জুনকে বলছেন তুমি জ্ঞান অর্জন করার জন্য গুরুদেবের আশ্রয় গ্রহণ করো। আমরা এখন আমাদের পয়েন্টে আসলাম। আমাদের সময় খুব কম, আমি চেষ্টা করবো খুব দ্রুত দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট করার জন্য। আমি স্ক্রিন শেয়ার করছি। Yes. সো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? এখন আমি কিছুটা স্লো হ্যাঁ বলবো। প্রভু, দেখা যাচ্ছে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিনঃ। পরমেশ্বর ভগবান এখানে বলছেন সদ্গুরু শরণাগতে তুমি তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। তোমাকে আমি এতক্ষণ ধরে যে জ্ঞানের কথা বললাম সেই জ্ঞান তুমি একজন সদ্গুরু শরণাপন্ন হয়ে গ্রহণ করো। এই শ্লোকে বলছে ভগবান বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো, অকৃত্রিম সেবা দ্বারা সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। এই শ্লোকের তিনটি ওয়ার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে প্রণিপাতেন, একটা হচ্ছে পরিপ্রশ্নেন, আর একটা হচ্ছে সেবায়া। তো বিশেষ করে আহ কেন আমাদের গুরু গ্রহণ করা প্রয়োজন? আমি 1972 সালে হায়দ্রাবাদের প্রবাদের একটা লেকচার শুনছিলাম। প্রবাদ বলছিলেন দ্য সুপ্রিম লর্ড ইজ আনলিমিটেড। সো এই আনলিমিটেড ভগবানকে আমরা আমাদের যে লিমিটেড নলেজ আছে সেই নলেজ দিয়ে কখনো জানতে পারি না। জানতে হলে কি করতে হবে? জানতে হলে শাস্ত্র বলছে অথাপি তে দেব পদাম্বুজদ্বয়ম প্রসাদ লেশানুগৃহীত মেবহি। প্রসাদ লেশ, সামান্য পরমেশ্বর ভগবানের কিঞ্চিত পরিমাণ প্রসাদ বা কৃপা যদি কেউ প্রাপ্ত হতে পারে তাহলেই সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে। এখন পরমেশ্বর ভগবানের কৃপা বা প্রসাদ কিভাবে লাভ করা সম্ভব? শিল প্রভুপাদ বলছেন, চৈতন্য চরিতামৃত বলছে
যে গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। হ্যাঁ, গুরু রূপে কৃষ্ণ আহ, কৃপা করেন ভক্তজনে। সো এখানে পরমেশ্বর ভগবান চৈতন্য চরিতামৃতে বর্ণনা করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, পরমেশ্বর ভগবানের যে কৃপা সেটার মূর্ত রূপ হচ্ছেন গুরুদেব। কৃষ্ণ যখন কারোর প্রতি কৃপা বরবশ হয়ে অহৈতুকী এবং অপ্রতিহতা ভক্তির প্রতি আকৃষ্ট হয়ে যখন কৃষ্ণ কারোর সামনে নিজেকে ম্যানিফেস্ট করতে চান, তখন তিনি তার সামনে গুরুরূপে উপস্থিত হন। তো প্রণিপাত শব্দটা এখানে শব্দ হচ্ছে সাবমিশন, হিউমিলিটি। আমাদের আহ, বিনয় সহকারে গুরুদেবের শরণাগত হওয়া উচিত। এবং এক মিনিট, ইয়েস, আমাদের বিনয় সহকারে গুরুদেবের শরণাগত হওয়া উচিত। আমাদের, আমরা যখন কোনো জ্ঞান অর্জন করতে চাই তখন আমাদের সাবমিশনটা ভেরি ইম্পর্টেন্ট। যখন আমরা রোগী হই, আমরা যখন ডাক্তারের কাছে যাই, তখন কিন্তু আমাদের ডাক্তারের কাছে সাবমিটেড হতে হয়। আমরা যখন আহ রোগগ্রস্ত হই, আমরা যখন ডিজিজড হই, তখন আমরা ডাক্তারের কাছে গিয়ে খুব বিনয় সহকারে বলি আমার কি প্রবলেম, আমাকে কৃপা করে খুলে বলুন। কিন্তু কেউ যদি ডাক্তারের সাথে অধ্যত্ত হয়, তাহলে সে ব্যক্তি ট্রিটমেন্ট নিতে পারবে না। এই জন্য গুরুদেবের কাছ থেকে জ্ঞান অর্জনের প্রথম আহ স্টেয়ার, প্রথম সিঁড়ি হচ্ছে আমাদের বিনম্র হতে হবে। এবং পরিপ্রশ্ন, শুধু বিনম্র হলে হবে না, গুরুদেবকে প্রশ্ন করতে হবে। কি কি প্রশ্ন করতে হবে? শাস্ত্রে 4 ধরনের প্রশ্নকে আহ বোনাফাইড কোয়েশ্চেন বা অনুমোদিত কোয়েশ্চেন বলা হয়েছে। একটা হচ্ছে সহিত প্রশ্ন, নিজের হিতের জন্য প্রশ্ন করা। যেরকম রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, বিশেষ করে সনাতন গোস্বামী আহ মহাপ্রভুকে করেছিলেন, আমি কেন আমায় যারে তপত্র হয়, ইহা না জানিলে কেমন হিত হয়। আমি কে, কি আমার পরিচয়, হ্যাঁ, কি করলে আমার জন্য ভালো হবে, সেটা আমাকে বলুন। তো নিজের হিতের জন্য গুরুদেবের কাছে প্রশ্ন করা বিনম্রতা সহকারে। এবং পরহিত প্রশ্ন, যখন আমার নিজের হিতটা সম্পাদন হয়ে যাবে, তখন কিভাবে আমি অন্যদের পরহিত করতে পারি, সে ধরনের প্রশ্ন গুরুদেবকে করা উচিত। শ্রীমদ ভাগবতে বলা আছে, মুনয় সাধু পৃষ্ঠহম ভবদ্বীর লোকমঙ্গলম ইয়ৎকৃত কৃষ্ণ সংপ্রশ্ন ইয়ৎমাসু প্রসিদ্ধ। তো ভবদ্বীর লোকমঙ্গলম, মুনি ঋষিরা সেখানে উপস্থিত যারা গুরুবর্গ ছিলেন, তারা সবাই আনন্দিত হয়েছিলেন। কেন? কারণ তার প্রশ্নটা ছিল ভবদ্বীর লোকমঙ্গলম, সকলের মঙ্গলের জন্য। আর আরেক ধরনের কোশ্চেন করা যেতে পারে গুরুদেবের কাছে, সেটা হচ্ছে প্রসঙ্গ প্রশ্ন। প্রসঙ্গ প্রশ্ন মানে হচ্ছে গুরুদেব কোনো কিছু নিয়ে যখন আলোচনা করছেন, তখন আহ সেই প্রসঙ্গে যদি কোনো কোয়েশ্চেন আসে, তখন আমরা গুরুদেবের কাছে বিনম্রতা সহকারে সেই প্রশ্ন নিয়ে কোয়েশ্চেন করতে পারি। আরেকটা হচ্ছে বিষয়শোধক প্রশ্ন, কোনো বিষয় সম্বন্ধে ক্লারিফিকেশন নেওয়ার জন্য, কোনো বিষয় কতটুকু রাইট কতটুকু রং, সেটা জাস্টিফিকেশন চাওয়ার জন্য আমরা গুরুদেবের কাছে কোয়েশ্চেন করতে পারি। আর 8 ধরনের কোয়েশ্চেন আছে, যেগুলোকে বলা হচ্ছে আনবোনাফাইড কোয়েশ্চেন। ঠিক আছে? যেমন হচ্ছে বালিশা প্রশ্ন, বালিশ প্রশ্ন, শিশুসুলভ প্রশ্ন। গুরুদেব, আমরা কেন বাম হাত দিয়ে খাই না, কেন ডান হাত দিয়ে খাই, এই ধরনের প্রশ্ন। তারপর হচ্ছে আহ বিতণ্ড প্রশ্ন। বিতণ্ড প্রশ্ন মানে কাউকে প্রভোগ করার জন্য প্রশ্ন, প্রভোগ মানে হচ্ছে কাউকে খোঁচা দেওয়ার জন্য প্রশ্ন করা। প্রজল্প প্রশ্ন, ম্যাটেরিয়াল বিষয় নিয়ে আলোচনা করা। তারপর হচ্ছে আহ আমি একটু দেখে বলি, দর্প প্রশ্ন। দর্প প্রশ্ন হচ্ছে মানে নিজের অহংকার, আমি অনেক শাস্ত্র পড়েছি, এটাকে শো আপ করার জন্য উপস্থিত সকলের কাছে এবং গুরুদেবের কাছে, গুরুদেব আমি অনেক জানি। ঠিক আছে, তখন বিভিন্ন রেফারেন্স দিয়ে কোয়েশ্চেন করা। অনেক সময় আমরা দেখতে পাই কেউ যখন কোয়েশ্চেন করে, জেনারেলি কোয়েশ্চেনটা ইজিলি না করে বিভিন্ন রেফারেন্স দিয়ে কোয়েশ্চেন করতে শুরু করে। শাস্ত্রে ওই জায়গায় ওই জায়গায় এই জায়গায় এরকম এরকম বলেছে, মানে সে বোঝাতে চাই আমি অনেকগুলো শাস্ত্র পড়ে আসছি। এবং অতি প্রশ্ন, আবার কেউ আছে একটা প্রশ্ন আনসার দেওয়ার পর আরেকটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন পর আরেকটা প্রশ্ন, এভাবে প্রশ্ন করতেই থাকে। আর হচ্ছে বিষয়ান্তর প্রশ্ন। বিষয়ান্তর প্রশ্ন মানে হচ্ছে আনরিলেটেড কোয়েশ্চেন, হ্যাঁ, কোনো রিলেটেড নয়। যেমন কিছুদিন আগে আমি ছিল জয়প্রকাশ কাছে আমাদের একটা লেকচার শুনছিলাম, তো ওখানে মায়াপুর ওনাকে কেউ কোয়েশ্চেন করেছে, তখন তিনি সাথে সাথে বলছিলেন, উনি একটু কি বলা যায়, ডিসপ্লিসড হয়েছিলেন।
উনি বলছেন এই প্রশ্নটা রিলেটেড নয়। তো এইভাবে আমরা গুরুদেবকে এম্বারেস করে দেওয়ার জন্য বা ডিস্টার্ব করার জন্য আমরা কোশ্চেন করতে পারি না। আমরা সৎভাবে আমাদের হিতের জন্য এবং জগতের হিতের জন্য গুরুদেবকে কোশ্চেন করা উচিত। সো সাবমিশনের ফলে কি হয়? সাবমিশনের ফলে গুরুদেব ফাইন্ড এ ওয়ে টু শো আস দ্য ওয়ে। আমরা যখন সাবমিটেড হই তখন গুরুদেব একটা উপায় পান বা একটা লিঙ্ক পেয়ে যান আমাদেরকে পথ দেখানোর জন্য। তিনি বুঝতে পারেন যে আই এম এ সিকার, আমি পথ দেখতে চাই, আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর পরিপ্রশ্নের মধ্যে কি হবে? আমরা যখন গুরুদেবের কাছে প্রশ্ন করব এবং গুরুদেব যখন আমাদেরকে উত্তর প্রদান করবেন, তখন সে প্রশ্নের মাধ্যমে গুরু যেভাবে পুরো বিশ্বকে দেখেন, গুরু যেভাবে জগৎকে দেখেন, সেভাবে দেখার মতো দিব্য দৃষ্টি আমরা লাভ করবো। এই জন্য গুরুদেবকে প্রশ্ন করা উচিত। কোশ্চেন ইজ এ সাইন অফ ইন্টেলিজেন্স। কোশ্চেন করা ইন্টেলিজেন্সের লক্ষণ, কিন্তু কোশ্চেন করার ক্ষেত্রে আমাদের ওই 4 এবং 8 এই দুইটা মাথায় রাখতে হবে। আমার কথাকে বোঝা যাচ্ছে? বোঝা গেলে একটা হাত তুলবেন, হ্যান্ড রেজ করুন তো। ওকে। এবং গুরুদেবকে সেবা করতে হবে। এরপর সেবা করার ফলে কি হবে? উই ক্যান ওয়াক দ্য ওয়ে উইচ ওয়ে ওয়াকড বাই শিল গুরুদেব। আমরা সেই পথ দিয়ে হাঁটতে পারবো যে পথটা গুরুদেব হেঁটেছেন। মহাজন জন গতস পন্থ। এখানে সেবা মানে হচ্ছে ফিজিক্যালি সেবা করা নয়। এখানে সেবা করা মানে হচ্ছে গুরুদেবের মুখনিসৃত বাণী, যে ইনস্ট্রাকশন গুরুদেবের মুখ থেকে প্রসাদ রূপে বের হয়। গুরুদেবের মুখ থেকে যে বাণীটা বের হচ্ছে সেটা প্রসাদ, গুরুদেবের উচ্ছিষ্ট। সে প্রসাদকে গ্রহণ করে সেই ইনস্ট্রাকশনকে নিজের জীবনে আজীবন পালন করা। আমি চৈতন্য চরিতামৃতে পড়ছিলাম আদিলাই, একজন শিষ্যের সবচেয়ে প্রাউডফুল মোমেন্ট হচ্ছে সে যখন তার গুরুদেবের বাণী গুরুদেবের অনুপস্থিতিতে সৎভাবে উইথ ইন্টেগ্রিটি সে পালন করার চেষ্টা করে এবং পালন করে। দিস ইজ দ্য প্রাইড অফ এ ডিসাইপল। আর এভাবেই যখন আমরা লাইফ লিড করব, তখনই আমাদের মধ্যে জ্ঞান সঞ্চার হবে। এবং শাস্ত্রে বলা হচ্ছে তস্মাৎ গুরু প্রবর্তিত জিজ্ঞাসু শ্রী উত্তম। গুরুকে, এবং আমাদের উচিত গুরু গ্রহণ করা। তস্মাৎ প্রবর্তিত জিজ্ঞাসু শ্রী উত্তম, একজন জিজ্ঞাসু ব্যক্তির উচিত। তস্মাৎ গুরু প্রবর্তিত জিজ্ঞাসু শ্রী উত্তম। একজন জিজ্ঞাসু ব্যক্তি যে স্পিরিচুয়াল লাইফকে আলিঙ্গন করতে চায়, তার উচিত অতি সত্বর গুরু গ্রহণ করা। ছিল রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুতে উল্লেখ করেছেন, ভক্তি জীবনের প্রথম ডিসিশন হতে হবে একজন সদ্গুরু চরণ আশ্রয় গ্রহণ করা। একজন সদ্গুরু চরণে আশ্রয় গ্রহণ করার পরই কিন্তু রিয়েলি কারো ভক্তি জীবন শুরু হয়। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 16 থেকে 21 নম্বর শ্লোকের ব্যাখ্যা দিতে গিয়ে ভক্তির 14টি লেভেল বর্ণনা করেছেন। সেই 14টি লেভেলের 3 নম্বর স্তরে তিনি গুরু পাদাশ্রয় শব্দের উল্লেখ করেছেন। সুতরাং আমরা দেখতে পাই গুরু পাদাশ্রয়ের পরেই কিন্তু আমাদের ভজন ক্রিয়া শুরু হয়। এর আগে আমরা যেটা করি সেটা হচ্ছে গুরুদেবের আহ অনুকম্পা পাওয়ার জন্য, অ্যাট্রাকশন পাওয়ার জন্য, গুরুদেবকে আকর্ষণ করার জন্য আমরা প্র্যাকটিস করি। কিন্তু রিয়েলি প্র্যাকটিসটা শুরু হবে যখন আমরা সরাসরি গুরুদেবের ইনস্ট্রাকশন লাভ করব। পারমার্থিক লাইফে একজন সদ্গুরুর আশ্রয়ে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কে গুরু হন? শাব্দে পরে যে নিষ্ণাতম ব্রহ্মণী উপশমাশ্রয়, যিনি পারমার্থিক জ্ঞানকে যথাযথভাবে হৃদয়ঙ্গম করেছেন, শাস্ত্রের সমস্ত শাখাতে যার বিচরণ রয়েছে, তিনি হচ্ছেন গুরু। আরো ইজিলি বলতে গেলে যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হন। গুরুদেবের প্রধান যোগ্যতা হচ্ছে তিনি কখনো নিজেকে ভগবান বলে দাবি করেন না। তিনি সবসময় ভগবানের প্রতিনিধিত্ব করেন, নিজেকে ভগবানের সেবক বলে মনে করেন এবং অন্যদেরকে ভগবানের সেবক হওয়ার জন্য অনুপ্রাণিত করেন। গুরু ইজ হু ওয়াক্স দা হু গোজ দা ওয়ে, শোজ দা ওয়ে, যিনি কৃষ্ণ মহানমিতের পথে নিজে হাঁটেন এবং অন্যদেরকে হাঁটার জন্য অনুপ্রাণিত করেন। সাধারণত আমরা জগতে বা বিশেষ করে আমাদের আশেপাশে যেটা দেখতে পাই, আহ সাধারণত তথাকথিত যে সমস্ত গুরুদেরকে আমরা দেখতে পাই, তারা সবাই এমন একটা পন্থা ফলো করছেন যেখানে পরমেশ্বর ভগবান সম্বন্ধিত যে জ্ঞান, গীতা ভাগবত পরমেশ্বর ভগবানের মুখনিসৃত বাণীর যে জ্ঞান, সেই জ্ঞানটা পুরোটাই আবৃত। সেই জ্ঞানটা কারো কাছে প্রকাশিত হওয়ার মতো কোনো সুযোগ নেই বা ব্যাখ্যা করার মতো সুযোগ নেই, সেখানে কোয়েশ্চেন করার মতো সুযোগ নেই, এবং গুরুদেবের কাছে ডিরেক্ট পরিপ্রশ্ন করা এবং গুরুদেবকে সেবা করার মতো সুযোগ নেই। এবং তারা বেশিরভাগ ক্ষেত্রেই পরমেশ্বর ভগবানকে রিপ্রেজেন্ট করেন না।
এটা একজন গুরুদেবের সবচেয়ে প্রথম অযোগ্যতা। গুরুদেবের সবচেয়ে প্রথম যোগ্যতা হচ্ছে তিনি কৃষ্ণৈক শরণম, তিনি কৃষ্ণের প্রতি শরণাগত এবং তিনি অন্যকে কৃষ্ণ ভক্ততে অনুপ্রাণিত করেন। সে প্রকৃত গুরু, সেই পিতামাতা শ্রীকৃষ্ণ চরণে যিনি প্রেম ভক্তি দাতা, তিনি প্রকৃত গুরু, যিনি শ্রীকৃষ্ণ চরণে প্রেম ভক্তি দান করেন। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে গুরুর ন শস্যাৎ জননী ন শস্যাৎ, না? খুব সুন্দর একটা শ্লোক আছে, পিতা ন শস্যাৎ জননী ন শস্যাৎ, গুরু ন শস্যাৎ স্বজন ন শস্যাৎ, পিতা ন শস্যাৎ জননী ন শস্যাৎ, দেবান তৎস্যাৎ পতিশ্চন তৎস্যাৎ, ইয় মোচয়েত ইয় সমবেত মৃত্যু, লাইক দ্যাট, এরকম একটা শ্লোক আছে। কোনো ব্যক্তির গুরু হওয়া উচিত নয়, স্বজন হওয়া উচিত নয়, পিতা হওয়া উচিত নয়, মাতা হওয়া উচিত নয়, দেবতার অধিকার আকাঙ্ক্ষা করা উচিত নয়, যদি সে ব্যক্তি তার সমুপস্থিত তার চরণে আশ্রিত ব্যক্তিকে যথাযথ জ্ঞান প্রদান করতে না পারেন। ঠিক আছে? তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এবং এভাবে আমরা গুরুদেবকে পরীক্ষা করতে পারি কে গুরু হওয়ার যোগ্য। শাস্ত্রে বলা হচ্ছে, আপনারা ভাগবত শ্রীমদ্ ভগবদ্গীতায় পড়েছেন, ষট কর্ম নিপুণ ব্যক্তি মন্ত্রতন্ত্র বিশারদ, অগুরুর্ন বৈষ্ণব শপথ শপথ গুরু। একজন ব্যক্তি তিনি ষটকর্মে নিপুণ হতে পারেন, যজন যাজন ধান প্রতিগ্রহ অধ্যয়ন অধ্যাপনা বিভিন্ন কাজে তিনি আহ নিপুণ হতে পারেন, কিন্তু তিনি যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন তাহলে তিনি গুরু হওয়ার যোগ্য নন। এজন্য পরমেশ্বর ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি যদি প্রকৃত জ্ঞান অর্জন করতে চাও তাহলে তুমি গুরুদেবের শরণাগত হও। গুরুদেবকে অনেকে বলতে পারে আমি তো নিজস্ব প্রচেষ্টায় গুরু হতে পারি। না, আমি তো নিজে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে পারি, আমার কেন গুরু গ্রহণ করতে হবে? আমি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে ভগবানকে জানতে পারি, আমার হৃদয়ে প্রেম রয়েছে, আমি আমার প্রেম দিয়ে কি ভক্তি করতে পারি না? এই প্রশ্ন সবারই আসে। কেন গুরু গ্রহণ করতে হবে? কেন কারো শরণাপন্ন হতে হবে? আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমরা একটা জেলখানায় আছি। জেলখানায় তালাটা লকড। যে ব্যক্তি জেলখানা থেকে বের হতে চায় তার এমন একজন ব্যক্তিকে দরকার যার কাছে চাবি আছে এবং যে ব্যক্তিটা জেলখানার বাইরে আছে। গুরুদেব হচ্ছে সেই ব্যক্তি যিনি জেলখানার বাইরে আছেন এবং যার কাছে চাবি আছে। আমার অনেক শক্তি সামর্থ্য থাকতে পারে, কিন্তু জেলখানা থেকে বের হওয়ার মতো কোনো অপশন আমার কাছে এখন নেই। এই জন্য আমার গুরুদেবের শরণাপন্ন হতে হবে। গুরুদেব কখনো আমার এবং কৃষ্ণের মধ্যে আসেন না, গুরুদেব আমার এবং কৃষ্ণের পাশে থাকেন। অর্থাৎ আমার এবং কৃষ্ণের মধ্যে যে বাধাটা আছে গুরুদেব পাশ থেকে সেটা সরিয়ে দেন। আমার এবং কৃষ্ণের মধ্যে যে বাধাটা আছে গুরুদেব সেটা পাশ থেকে সরিয়ে দেন। এই জন্য আমাদের গুরু গ্রহণ করা উচিত। এখানে ছিল প্রভুপাদ, তারপর যে আরো অনেক বিষয় বলেছেন সেটা আপনারা একটু পড়ে নেবেন। আমি এটার এগুলোর যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু বর্ণনা করেছি। এবং পরবর্তী শ্লোকে পরমেশ্বর ভগবান বলছেন, হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর কখনো মোহগ্রস্ত হবে না। আমি যদি একটু কমলোচন প্রভু দৃষ্টি আকর্ষণ করি, আমি কি ঠিক লাইনে যাচ্ছি না আমাকে কোনো কারেকশন করতে হবে এখানে? হরে কৃষ্ণ প্রভু। প্রভু। আপনি কি এভাবে ক্লাসটা দিয়ে থাকেন নাকি? হ্যাঁ, 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 আমি ইয়ার মাধ্যমে দিই, এইভাবেই দিই। ওকে। তো পরবর্তী শ্লোকে ভগবান বলছেন যে হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, এবং এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ এবং তারা সকলেই আমার এবং আমাতে অবস্থিত। তো এখানেও দুইটা ফিচার। কি দুইটা ফিচার? দুইটা ফিচার হচ্ছে ন পুনর্মোহম, এবং তুমি আর মোহগ্রস্ত হবে না, এবং তুমি জেনে রাখো ভূতানি অশেষানি, হ্যাঁ, সমস্ত ভূত সমূহ, সমস্ত জীবসমূহ তারা আমার অংশ। এটাই একমাত্র শ্লোক, মানে এটাই প্রথম শ্লোক গীতায় যেখানে পরমেশ্বর ভগবান প্রথমবারের মতো বলেছেন সমস্ত জীবসমূহ আমার অংশ। এর আগে কোন শ্লোকে পরমেশ্বর ভগবান এবার ডিরেক্টলি উল্লেখ করেননি সমস্ত জীবসমূহ আমার অংশ। তো এভাবে তাহলে গুরুদেবের কাছে সাবমিট হওয়ার বা গুরুদেবের কাছে শরণাগত হওয়ার কি লাভ? গুরুদেবের কাছে শরণাগত হলে তোমার দুইটা লাভ হবে। কি লাভ হবে? তুমি আর কখনো বিউল্ডার হবে না। তুমি এখন মোহগ্রস্ত হয়ে গেছো। কি ধরনের মোহগ্রস্ত? তুমি তোমার দেহকে নিজের স্বরূপ বলে মনে করছো, আর নিজের স্বরূপ বলে মনে করে এই জগতের শীত উষ্ণ মান অপমান খ্যাতি নাম যশ সবকে তুমি তোমার নিজের মনে করছো এবং পার্মানেন্ট মনে করছো। এরকম একটা মোহের মধ্যে তুমি আবদ্ধ হয়ে গেছো। কিন্তু তুমি যদি গুরুদেবের আশ্রয় গ্রহণ করো, গুরুদেব তোমাকে ক্লিয়ার ভিশন প্রদান করবেন। হুম।
অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর উন্মিলিতম যেন, তুমি তোমার চক্ষু উন্মিলিত করবে, চক্ষু উন্মোচন করবে, তখন তোমার বিল্ডার হবে। আর কি হবে? বিল্ডার না হলে তোমার কি হবে? তুমি দেখতে পাবে যে সমস্ত জগতের সমস্ত জীবের হচ্ছে আমার বিভিন্ন অংশ। হ্যাঁ, সবকিছু তুমি কিভাবে দেখতে পারবে? কৃষ্ণ অ্যান্ড কৃষ্ণাস। এখানে বলছে তত্ত্বদর্শী গুরুর কাছ থেকে পরম তত্ত্ব লাভ করার ফলে শিষ্য বুঝতে পারে যে সকল জীব হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। শ্রীকৃষ্ণ থেকে আলাদা অস্তিত্ব থাকাকে বলা হয় মায়া। এবং আরেকটা হাইলাইট আপনি দেখতে পাচ্ছেন, পর্যাপ্ত এটা একজন পড়ুন। পর্যাপ্ত পারমার্থিক জ্ঞান দেখতে পাচ্ছেন? কোন একজন পার্টিসিপেন্ট পড়ুন, হাত তুলুন, কে পড়তে চান? হরে কৃষ্ণ। পর্যাপ্ত পারমাত্মিক জ্ঞান না থাকার ফলে আমরা বর্তমানে মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়েছি, এবং তারই ফলে আমরা মনে করি আমরা শ্রীকৃষ্ণের থেকে বিচ্ছিন্ন। মায়া মানে কি, কে বলতে পারেন? হাত তুলুন। মায়া মানে কি? যা নয়, যা সত্য নয়। যা সত্য নয়। ঠিক যেমন আমরা যখন, বিশেষ করে যখন কেউ অফিসের গাড়িতে করে যায়, তখন সে দেখে আহ, অফিসের গাড়িতে সে রিজার্ভ গাড়িতে করে যাচ্ছে, আর সে দেখছে রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে অনেক ব্যক্তি গাড়ির জন্য দাঁড়িয়ে আছে, হাই উতাশ করছে গাড়িতে ওঠার জন্য, কিন্তু সে সুন্দর গাড়িতে উঠে চলে যাচ্ছে। ঠিক আছে, আর সে মনে করছে আমি অনেক রাজা। ঠিক আছে, কিন্তু সে এটা ভুলে যায় যে গাড়িটার টাইমিং হচ্ছে আমাকে অফিসের থেকে বাসা থেকে তুলে নেওয়া পর্যন্ত, আর অফিস শেষ করে বাসায় নামিয়ে দেওয়া পর্যন্ত। কিন্তু কালকেও কিন্তু আমাকে ওই লাইনে দাঁড়াতে হবে ওদের মতো, যখন আমার অফিসের গাড়িটা থাকবে না। সে নিজের মনে করতে শুরু করে। আরেকটা উদাহরণ প্রবাদ খুব সুন্দর দিয়েছেন, খাজানজি, যিনি ক্যাশিয়ার, সবসময় টাকা গুনছে। আর টাকা গুনতে গুনতে একসময় সে অনেক সময় মনে করে ফেলে যে টাকার মালিক সে, মোহগ্রস্ত হয়ে যায়। কিন্তু আলটিমেটলি সে কোটি টাকা গুনতে পারে, কিন্তু তার ক্ষমতা হচ্ছে সেই 10,000 20,000 টাকা, তার যতটুকু আহ তার বেতন ততটুকু পর্যন্ত। সো এটি হচ্ছে মোহ, মায়া। এভাবে করে আমরা এই দেহের মধ্যে আছি, টেম্পোরারি একটা জায়গায়, আমরা একটা গাড়িতে বসে আছি। ঠিক আছে, কেউ যখন গাড়ি চালায়, গাড়িটা যখন চালিয়ে নিয়ে যায়, যখন একটা রিক্সাতে লাগিয়ে দেয়, গাড়িটার সাথে, গাড়িটার মধ্যে সে এতটা অ্যাবজর্ব হয়ে যায়, সে মনে করে ও কেউ আমার বুকে বুকের উপর দিয়ে রিক্সার চাকাটা চালিয়ে দিল। না, অন্য সময় রাস্তায় দেখি একটু করে লেগেছে গাড়িতে, তাদের রিয়াকশনটা এত বেশি গভীর হয়, পুরো রাস্তায় জ্যাম লেগে যায়। হ্যাঁ, মনে হচ্ছে আমি এখন নতুন গাড়িটা নিয়ে এসেছি, তুমি আমার বুকের উপর দিয়ে আমার হার্টে স্ক্র্যাচ ফেলে দিয়েছো তুমি। কেন? কারণ বিষয়ের সাথে তার এত বেশি অ্যাবজর্পশন, সে সেটাকে নিজের স্বরূপ বলে মনে করছে। কিন্তু আমরা যখন গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করবো, গুরু তখন আমাদের যথার্থ ভীষণ প্রদান করবেন, তখন আমরা মোহগ্রস্ত হবো না। এই জন্য আমাদের গুরু গ্রহণ করা উচিত। এটা জ্ঞান অর্জন করার জন্য প্রথম পদক্ষেপ। পরের শ্লোক আমরা দেখি। এবং এর ফলে তোমার কি হবে? তুমি যখন গুরুদেব থেকে জ্ঞান অর্জন করবে, তুমি যখন মোহ থেকে মুক্ত হবে, বলছে অপি চেতসী পাপেব্য সর্বেব্য পাপকৃত্যম সর্বজ্ঞান প্লবৈনব বৃজিনাম সন্তরিষ্যসি। এখানে দুটো খুব ইম্পর্টেন্ট শ্লোক আছে, ওয়ার্ড আছে। তার আগে আমি একটু অনুবাদটা করি। তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারো। হে অর্জুন, তুমি অনেক পাপ করে থাকতে পারো, তুমি যদি সমস্ত পাপীদেরও পাপ হও, কিন্তু তুমি যদি গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করো, গুরুদেবের ইনস্ট্রাকশন ফলো করো, এবং গুরুদেবের ইনস্ট্রাকশন ফলো করার মাধ্যমে যখন তোমার মধ্যে জ্ঞানের উন্মেষ হবে, তখন তুমি অনেক পাপী হলেও তোমার সেই সমস্ত পাপগুলো নিবৃত্ত হয়ে যাবে। কিভাবে নিবৃত্ত হবে এটা আমরা পরবর্তীতে জানবো, পরবর্তী শ্লোকে। কিন্তু এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে। কি কোয়েশ্চেন? যে পাপী, সে তার মধ্যে তো নলেজ থাকার কথা নয়। যার মধ্যে নলেজ থাকবে না বা যার মধ্যে জ্ঞান থাকবে না, সে কিভাবে জ্ঞান রূপ তরণীতে আরোহণ করতে পারে? তাই না? সে কিভাবে এই জ্ঞান রূপ তরণীতে আরোহণ করতে পারে? তার তো জ্ঞান অর্জন করার কোনো ওয়ে নেই। আর একজন পাপী ব্যক্তি সে কিভাবে গুরুদেবের আহ কাছে আসতে পারে, পরিপ্রশ্ন করতে পারে, সেবা করতে পারে? তো শাস্ত্রে বলা হচ্ছে কখনো কখনো আমাদের কোনো আহ অপশন না থাকতে পারে, আমাদের কোনো পূর্বকৃত আহ পুণ্যকর্ম থাকতে না পারে, তারপরেও যখন অহৈতুকী কৃপা কোনো সাধু মহাত্মার আমাদের উপর হয় বা অজ্ঞাত স্বীকৃতি হয়, তখন আমরা তাদের সংস্পর্শে আসি। তাদের আশীর্বাদের ফলে আমাদের মধ্যে জ্ঞানের উন্মেষ হয়, আমাদের মধ্যে ভক্তির বীজ অঙ্কুরিত হয়।
ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। শিল প্রভুপাদকে শিল প্রভুপাদ একবার ক্লাস দিচ্ছিলেন ইউএসএ তে। তিনি বলছিলেন যে যে সমস্ত ব্যক্তি ভক্তি জীবনে এসেছে, বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎ কর্ম ফলম প্রদিষ্টম, তারা সমস্ত বেদের সমস্ত সমস্ত কাজ তাদের দ্বারা সম্পন্ন হয়ে গেছে অনেক আগে। যারা ভক্তি জীবনে এসেছে, ভক্তি সমৃদ্ধি সিন্ধুতে খুব সুন্দর বর্ণনা করা আছে। কারো পূর্বের যদি ভক্তি জীবনের সাথে কারো পূর্বের জন্মে যদি ভক্তির লিঙ্ক না থাকে, তাহলে সে কখনো ভক্তি জীবনে প্রবেশ করতে পারে না। তখন শিষ্যরা বলছে, প্রভুপাদ তাহলে তো আমরা আগের জন্য অনেক বেশি শক্তি সম্পন্ন ব্যক্তি ছিলাম, যার কারণে আমরা এই দুর্লভ ভক্তি জীবনকে আমরা গ্রহণ করতে পেরেছি। তখন শিল প্রভুপাদ এসে বলছেন, তোমাদের কোনো স্বীকৃতি নেই, তোমরা জিরো। তোমাদেরকে আমি স্বীকৃতি, সৌভাগ্য এবং স্বীকৃতি আমি প্রদান করেছি। সুতরাং একজন গুরুদেব চাইলে আমাদের জিরো স্বীকৃতি থাকা সত্ত্বেও আমাদেরকে স্বীকৃতি প্রদান করতে পারেন। এই জন্য আমাদের গুরু গ্রহণ করা উচিত। শিল প্রভুপাদ এখানে একটা তাৎপর্যে খুব সুন্দর, হ্যাঁ এই তাৎপর্যেই খুব সুন্দর বর্ণনা করেছেন। এই জড়জগৎকে কখনো অবিদ্যার সমুদ্র বা, এটা কেউ একজন পড়ুন হ্যান্ড রেজ করে। আগে যে পড়েছেন তিনি নন, নতুন। আমি বলবো কি নাম ধরে? এই জড়জগৎকে কখনো অবিদ্যার সমুদ্র অথবা কখনো দাবানলের সঙ্গে তুলনা করা হয়। অতি সুদক্ষ সাঁতারু যেমন সাঁতার কেটে সমুদ্র পার হতে পারে না, ঠিক তেমনি জড়জগতের যে জীবন সংগ্রাম তা দুরতিক্রম না। মাঝ সমুদ্রে যে মানুষ হাবুডুবু খাচ্ছে তার উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে যদি কেউ এসে তাকে তুলে নেয়। হ্যাঁ। সো এখানে আমরা দেখতে পাই যে গুরুদেব হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি আমাদের চেয়ে অধিক বেশি শক্তিশালী। সুতরাং এই জড়জগতের যেই ভব সমুদ্র, সেই ভব সমুদ্র হচ্ছে অত্যন্ত, শ্রীমদ ভগবতে বলা হচ্ছে কৃচ্ছ মহানিহ ভবার নবম অপ্লবেশম। হ্যাঁ, এই ভবার নবম অপ্লবেশম। আর এখানে কি রয়েছে? অনেক হিংস্র জন্তু রয়েছে এই জড়জগতে, জন্তু সংকুল। এই পথে অসুখেন তৃপ্তিসন্তি, শাস্ত্রে বলা হচ্ছে ভাগবতমে। আমরা অসুখী অবস্থায় আছি। সেই অসুখী অবস্থা থেকে আমরা আমাদের নিজস্ব প্রচেষ্টায় কখনো উদ্ধার পেতে পারি না, যদি উপর থেকে কেউ এসে আমাদেরকে সেভ করে না নেয়। গুরুদেব হচ্ছেন একজন মুক্ত ব্যক্তি, তিনি এই সমুদ্রের বাইরে আছেন। আর যেহেতু তিনি এই সমুদ্রের বাইরে আছেন, তিনি আমাদেরকে এই ধরনের পরিস্থিতি থেকে সেভ করতে পারেন। শিল প্রভুপাদ এখানে এটা খুব সুন্দর বর্ণনা করেছেন। পরবর্তী শ্লোকে, পরবর্তী শ্লোকটা কেউ পড়ুন, আরেকজন। আমি এখানে সবাইকে চিনি না, এই জন্য নাম ধরে বলতে পারছি না। একজন উৎসাহিত হয়ে পড়ুন, কে আছেন? জয় সাহা পড়ুন। যথা আকাঙ্ক্ষী হরে কৃষ্ণ। অপিচ্ছেদ পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্তমঃ সর্বং জ্ঞানপ্লবেন এব বৃজিনং সন্তরিষ্যসি। না না, এটা আমরা পড়েছি 37। 37 পড়ুন। হরে কৃষ্ণ। আমি কার্টুন অডিবল? প্রো, ইয়েস। কার্টুন প্রো পড়ুন। 37, শ্লোক 37, কার্টুন প্রো পড়ুন। যথা আকাঙ্ক্ষী সমিদ্ধ অগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নিঃ সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। অনুবাদ। প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। তো এখানে খুব ইজি। পরমেশ্বর ভগবান এখানে জ্ঞানকে অগ্নির সাথে তুলনা করেছেন। অগ্নি যেমন আহ একটি কাঠকে ছায়ে পরিণত করে দেয়, ঠিক একইভাবে জ্ঞান, এখানে কোন ধরনের জ্ঞানের কথা বলা হচ্ছে এটা নিয়ে কিন্তু অনেক সময় বিভ্রান্তি ছড়ায়। এই জ্ঞান আহ, কোন ধরনের জ্ঞান? এই জ্ঞান মানে হচ্ছে কৃষ্ণ ভগবানের জ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান। এই জ্ঞান যখন কেউ উপলব্ধি করতে পারবে,
তখন সে নিজের স্বরূপকে উপলব্ধি করতে পারবে, স্বরূপ এনে ব্যবস্থিতি। আর এভাবে যখন সে তার নিজস্ব স্বরূপে আহ স্থির হবে, তখন তার সমস্ত কর্মগুলো সেখানে দগ্ধীভূত হয়ে যাবে। যখন স্বর্ণ স্বর্ণকে যখন পোড়ানো হয়, তখন স্বর্ণের মধ্যে যে খাতগুলো আছে, সেই খাতগুলো নষ্ট হয়ে যায়। এরকম একটা খুব সুন্দর শ্লোক আছে ভাগবতমের একাদশ স্কন্ধে। বলা হচ্ছে, যথাগ্নি হেমমলম জহাতি। যথাগ্নি হেমমলম, হেম মানে হচ্ছে স্বর্ণ, মলম মানে হচ্ছে মল বা খাত। অগ্নি যেমন স্বর্ণের খাত সমূহকে দগ্ধীভূত করে দেয় বা পরিষ্কার করে ফেলে আগুনে জ্বলানোর মাধ্যমে, ঠিক একইভাবে জীব যখন জ্ঞানের অগ্নিতে দগ্ধীভূত হয়, তখন সাথে সাথে তার সমস্ত মিসকনসেপশন, এই মিসকনসেপশন কখন দূরীভূত হয়? খুব সুন্দর একটা শ্লোক আছে ভাগবতমে, বলছে, মহার টিকাত ঈশ্বর সমাগমাচ্চ দুস্তর্কমূল অপহত অবিবেক। মহার টিকাত ঈশ্বর সমাগমাচ্চ, মুহূর্ত মাত্র সঙ্গ প্রভাবে, কার? শুদ্ধ ভক্তের বা শ্রী গুরুদেবের বিন্দু পরিমাণ ইনস্ট্রাকশন ফলো করার মাধ্যমে, ছোট ছোট কিছু সেবা করার মাধ্যমে আমরা কি হতে পারি? দুস্তর্কমূলক, অপহত অবিবেক, অবিবেক এবং আমাদের অপহিত হওয়া জ্ঞান এবং তর্ক মানে মিসকনসেপশন, আমাদের যে ম্যাটেরিয়াল নলেজ, সেই সমস্ত ম্যাটেরিয়াল মিসকনসেপশন থেকে আমরা মুক্ত হতে পারি। নেক্সট শ্লোক 38। আরেকজন, আমার হরে কতক্ষণ কৃষ্ণ। সময় আছে কমলোচন? ও সারা আচ্ছা, আর 9 মিনিট সময় আছে না? বাংলাদেশ টাইমে 8:30, আর 10 মিনিট করতে পারেন। ওকে, ইয়েস, আরেকজন পড়ুন। হরে কৃষ্ণ। ন হি জ্ঞানেন সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়মেব সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। ইয়েস, অনুবাদ। অনুবাদ, এই জগতে চিন্ময় জ্ঞানে পবিত্র চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যুগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। হরে এখানে কৃষ্ণ। দুটো ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, মিউট করে দিন। পবিত্রমিহ কালেনাত্মনি, এই জ্ঞান, কোন ধরনের জ্ঞান এত বেশি পবিত্র? আমি একটু আগেই বললাম, আত্মতত্ত্ব জ্ঞান এবং নলেজ অ্যাবাউট লর্ড, রিলেটেড উইথ লর্ড, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কিত যত জ্ঞান আছে, সমস্ত জ্ঞান হচ্ছে পবিত্রমিদম উত্তম। আর এই জ্ঞান কিভাবে পবিত্র, পরমেশ্বর ভগবান সামনে আরো বর্ণনা করবেন, বিশেষ করে গীতার নবম অধ্যায়ে, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিদম উত্তমম প্রত্যক্ষম অবগমং ধর্মং সুসুকম কর্তব্যম। রাজবিদ্যা, বিদ্যা মানে জ্ঞান, এই জ্ঞান কিভাবে পবিত্র, পরমেশ্বর ভগবান সেখানে আরো বিশ্লেষণ করবেন। জ্ঞান অর্জন হলে কি হয়? সাধারণত আমাদের মন এখন কিন্তু এজিটেটেড। এজিটেটেড মানে, আমি যদি উদাহরণ দিই, পুকুরের যে জল, পুকুরের জল যখন কম্পমান থাকে, চঞ্চল থাকে, কম্পমান চঞ্চল, তখন কিন্তু আমরা এই জলের নিচে কি রয়েছে সেটাকে উপলব্ধি করতে পারি না। কিন্তু সে জল যখন শান্ত হয়ে যায়, যখন স্টেবল হয়ে যায়, আমরা যদি ভালো করে প্রত্যক্ষ করি, আমরা চাইলে পুকুরের নিচে একদম তলানিতে কি রয়েছে সেটাকে ক্লিয়ারলি দর্শন করতে পারি। ঠিক এটাকে আমাদের নিজেদের স্টেটের সাথে তুলনা করা হচ্ছে। আমাদের মনটা হচ্ছে এভাবে পুকুরের জলের মতো চঞ্চল, কিন্তু জ্ঞানের প্রভাবে যখন আমাদের মনটা স্থির হবে, তখন আমরা আমাদের প্রকৃত সত্তাকে উপলব্ধি করতে পারবো। শুধু প্রকৃত সত্তাকেই নয়, এই জগতের প্রত্যেক জিনিসকে তার যথাযথ স্বরূপে দর্শন করতে পারবো। আমরা এখন জগতে যে সমস্ত বিষয়গুলোকে দেখছি, সবগুলোকে ভুলভাবে দেখছি। কিন্তু কেন? আমরা ডিওএস ক্লাসে পড়েছি, কারণ আমরা আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে চারটি ত্রুটি দ্বারা সীমাবদ্ধ, এবং আমাদের আশেপাশে অনেক ধরনের ঘটনা ঘটছে। আমরা সেগুলিকে আমাদের যতটুকু জ্ঞানের লেভেল ততটুকুর মাধ্যমে দর্শন করার চেষ্টা করছি। কিন্তু আমরা যখন আমাদের আচার্যবর্গের কাছে যাই, না, যখন আমাদের বাংলাদেশে অনেক সমস্যা হলো, আমরা সবাই খুব চঞ্চল হয়ে গেছি, আমরা সবাই কমপ্লেইন করতে শুরু করেছি। কিন্তু আচার্যবর্গ কি বলছে? আমাদের এখানে বক্তি আসছে, বৈষ্ণব স্বামী মহারাজ ক্লাস দিচ্ছিলেন, উনাকে যখন আমরা বললাম, মহারাজ আমাদের এখানে এত সমস্যা, মহারাজ বলছেন, কোথায় সমস্যা? আমি তো কোনো সমস্যা দেখছি না। কি বলেন মহারাজ, এখানে আমাদেরকে মারছে ধরছে। তখন উনি বর্ণনা দিচ্ছেন, রূপ গোস্বামী বা সনাতন গোস্বামী তারা যখন ভক্তি জীবনে আসছিল, তখন তাদের উপর কি ধরনের অত্যাচার করা হয়েছিল। রূপ গোস্বামীকে বলা হয়েছিল, তুমি যদি ভক্ত হয়ে যাও, তুমি যদি আমার চাকরি না করো, আমি সমস্ত ব্রাহ্মণদেরকে মেরে ফেলবো, আমি সমস্ত গাভীদেরকে পুড়িয়ে ফেলবো।
প্রহ্লাদ মহারাজের কথা চিন্তা করুন। প্রহ্লাদ মহারাজকে কি ধরনের কষ্ট সহ্য করতে হয়েছিল। তারপর আহ বৃন্দাবনের যে গোপীরা রয়েছে কৃষ্ণকে ভালোবাসার জন্য তাদেরকে কত কলঙ্ক সহ্য করতে হয়েছে, কত খারাপ উপাধি তাদেরকে প্রদান করা হয়েছে। এখন ইসকনকে হয়তো একটু খারাপ উপাধি দিচ্ছে, কিন্তু তার চেয়ে বেশি খারাপ খারাপ সিচুয়েশন তারা আহ, আহ, তাদের লাইফে এক্সপিরিয়েন্স করেছে। এজন্য অনেক সময় খারাপ সিচুয়েশন আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। শিল রাধানাথ স্বামী মহারাজ বলছেন, স্বর্ণ তখনই খাঁটি হয় যখন স্বর্ণকে পোড়ানো হয়। যখন আমাদের লাইফে চ্যালেঞ্জ আসে তখন আমরা এক্সপেরিয়েন্সড হই, আমরা অভিজ্ঞ হই। আপনি যদি কখনো খারাপ সময়ের মধ্যে দিয়ে না যান, আপনি যদি জীবনের কমপ্লেক্স সিচুয়েশনগুলোকে কখনো এক্সপিরিয়েন্স না করেন, তাহলে আপনি যাকে পথ দেখাচ্ছেন তাকে আপনি কি শেখাবেন? কিন্তু আপনি যদি জীবনের অনেক কমপ্লেক্স সিচুয়েশন গুলোকে পার করে আসেন, অনেক কমপ্লেক্স সিচুয়েশন গুলোকে আপনি হ্যান্ডেল করেছেন সাকসেসফুলি, আপনি সেগুলো থেকে বের হয়ে আসছেন, তখন আপনি অন্যদেরকে পথ দেখাতে পারবেন। সো আমাদের লাইফে যতগুলো সমস্যা হচ্ছে, আমরা ফেস করছি, যত ধরনের আমরা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা এক্সপিরিয়েন্সকে আচার বিভাগ করে অন্যরকম দৃষ্টিকোণ থেকে দেখেন। কেন? কারণ যথাযথ জ্ঞানের প্রভাবে তাদের দৃষ্টি পবিত্র হয়েছে। ঠিক একইভাবে মহাজন জনক গতস পন্থা, আমরা যখন মহাজনদেরকে অনুসরণ করব, সাকসেসফুল ব্যক্তিদেরকে অনুসরণ করব, তখন ওই যে আমি প্রথমেই বললাম, প্রথম শ্লোকে কি বললাম, প্রণিপাত করার মাধ্যমে গুরুদেব আমাদেরকে শিক্ষা দেওয়ার মতো একটা সুযোগ পান। আর পরিপ্রশ্ন করার মাধ্যমে গুরুদেব কোনো জিনিসকে যেভাবে দর্শন করেন সেভাবে দেখার মতো সেম ক্যাপাসিটি আমাদের মধ্যে আসে। ঠিক আছে? আমরা অনেক সময় মনে করতে পারি আমি অনেক গ্রন্থ অধ্যয়ন করে অনেক জ্ঞান অর্জন করতে পারি, আসলে কিন্তু তা নয়। ঠিক আছে? দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, গুরুদেবের কৃপায় কিন্তু দিব্য জ্ঞান প্রকাশিত হয় সেবা করার মাধ্যমে। একবার একজন ব্যক্তি অনেক জ্ঞানী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে এসেছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে অনেক প্রশ্ন করছেন। তখন মহারাজ বলছেন, আহ আমি তোমাকে প্রশ্নের উত্তর দিব, তবে এখন নয়। তুমি আগে ওখানে ভগবানের কিছু পাত্র রয়েছে, সেই পাত্রগুলো মার্জন করো, আর এরপর আমি তোমাকে প্রশ্ন উত্তর দিব। আর এভাবে সে যখন মার্জন করছে, অনেক বেলা হয়ে গেছে, মার্জন করা শেষ হয়েছে, তখন সে আবার মহারাজের কাছে এসছে। বলছে, মহারাজ, হ্যাঁ বলো, এবার তোমার কি প্রশ্ন? তখন মহারাজ বলছে, মহারাজ, আমি আমার উত্তর পেয়ে গেছি, আমি এখন অনেক আনন্দ অনুভব করছি সেবা করার মাধ্যমে। ঠিক এভাবে অহৈতুকী সেবা করার মাধ্যমে আমাদের মধ্যে দিব্য জ্ঞান প্রকাশিত হবে। এটার আমি আরেকটি বাস্তব উদাহরণ পেয়েছি। আমার একজন ক্লাসমেট আছে ফ্রান্সের, ওর নাম হচ্ছে গৌর নটরাজ দাস। প্রচুর পড়ালেখা করে, পড়ালেখা করতে করতে সে এত বেশি ইনকুইজিটিভ হয়ে গেছে, খুব বাউন্ডলেস হয়ে গেছে তার পড়ালেখার অবস্থা। তার গুরুদেবের নাম হচ্ছে জনানন্দ স্বামী মহারাজ। মহারাজ এখানে এসেছিলেন, সে মহারাজকে পার্সোনালি কোয়েশ্চেন করেছেন, মহারাজ, আমি অনেক পড়তে চাই, আমি সমস্ত বৈদিক শাস্ত্রগুলো অধ্যয়ন করতে চাই, কিভাবে আমি সেটা পারবো? তো সে আমাকে পার্সোনালি সেটা শেয়ার করছিল, সে মহারাজকে এটা পার্সোনালি কোয়েশ্চেন করছিল। তখন মহারাজ তাকে একটা সুন্দর আনসার দিয়েছেন। বলছে, এত পড়ার জন্য, এত জানার জন্য তোমার উদ্গ্রীব হওয়ার কোনো দরকার নেই। তুমি 4 নিয়ম ভালো করে পালন করো, শিল প্রভাতের গ্রন্থ অধ্যয়ন করো, মন দিয়ে সেবা করো। কালেন আত্মনি, এখানে একটা সুন্দর শ্লোক আছে, দেখেছেন? কালেন আত্মনি, গ্রাজুয়ালি, বাই দ্য ডিউ কোর্স অফ টাইম, ইট উইল রিভিল ইন ইউর হার্ট। বোঝা যাচ্ছে? ইট উইল রিভিল ইন ইউর হার্ট, এটা তোমার হৃদয়ে সব প্রকাশিত হবে। জ্ঞান কখনো পড়ালেখা দিয়ে দিব্য জ্ঞান কখনো পড়ালেখা দিয়ে কেউ অর্জন করতে পারে না। ঠিক আছে? অথবা পড়ালেখা দিয়ে অর্জন করতে পারে, অনেকে অনেকে চৈতন্য চরিতামৃতের উপর পিএইচডি করছে। অনেক ব্যক্তি আছে চৈতন্য চরিতামৃতের উপর পিএইচডি করছে, ম্যাটেরিয়াল পিপল। ভাগবতের উপর পিএইচডি করছে, ভাগবতম পড়ছে আর দিকে সিগারেট খাচ্ছে, চা খাচ্ছে। তাহলে সে জ্ঞান কিন্তু তার মধ্যে ট্রান্সফরমেশন ঘটাতে পারেনি। শুধু জ্ঞান হলে হবে না, জ্ঞানটা আমাদের মধ্যে ট্রান্সফরমেশন ঘটাতে হবে। ঠিক আছে? দীক্ষার আগের ব্যক্তি, গুরুদেব গ্রহণ করার আগের ব্যক্তি এবং গুরুদেব গ্রহণ করার পরের পরের মুহূর্তের ব্যক্তির মধ্যে পার্থক্য থাকতে হবে। গুরু গ্রহণের যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে দীক্ষা, এবং সেটাকে ইংলিশে বলা হয় টুয়াইস বর্ন, দ্বিজত্ব। দীক্ষা গ্রহণের মাধ্যমে কেউ দ্বিজত্ব প্রাপ্ত হয়। দ্বিজ মানে হচ্ছে দ্বিতীয় জন্ম। দ্বিজ শব্দটাকে পাখির সাথে তুলনা করা হয়েছে। পাখির আরেকটা অপোজিট মিনিং, সিনোনিম মিনিং হচ্ছে দ্বিজ। পাখির কিন্তু 2বার জন্ম হয়। ঠিক আছে? একবার জন্ম হয়, সে যখন মায়ের গর্ভ থেকে ডিম হয়ে বের হয় একবার। দ্বিতীয়বার জন্ম হয়, ডিমটা যখন ফুটে সে ডিম থেকে বের হয় 2বার। ঠিক একইভাবে প্রত্যেকটা জীবের 2বার জন্ম হয়। একবার জন্ম হয় সে যখন মাতৃগর্ভ থেকে বের হয়, আরেকবার জন্ম হয় যখন গুরুদেব তাকে সংস্কার পূর্বক, কৃপাপূর্বক হরিনাম রূপ
মন্ত্রের প্রদানের মাধ্যমে দীক্ষা প্রদান করেন, তখন তার দ্বিতীয় জন্ম হয়। এই জন্য তাকে বলা হয় দ্বিজ। এই দ্বিতীয় জন্মের মাধ্যমে গুরুদেব তার মধ্যে জ্ঞান প্রকাশের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটা প্রস্তুত করেন, এবং ধীরে ধীরে কালেন আত্মনি সে সেই জ্ঞানের দিকে এগিয়ে যায়। আমরা অনেক সময় ভক্তি জীবনে এসে আমরা আহ অধৈর্য হয়ে যাই। আমি কেন নাম রস পাচ্ছি না, আমি কেন নয়নম গলদাশ্রু ধারয়া, হ্যাঁ, আমার কেন নয়ন দিয়ে জল পড়ছে না পরিণাম করার সাথে সাথে, কেন আমি রূপগোস্বামীর মতো হয়ে যেতে পারছি না, হ্যাঁ, কেন আমার মধ্যে বৈরাগ্য আসছে না, কেন আমি ওই ভক্তের মতো হতে পারছি না, এই ধরনের টেন্ডেন্সি আমাদের মধ্যে কাজ করে। কিন্তু রূপগোস্বামীপাদ বলছেন উৎসাহাত নিশ্চয়াত ধরিয়াত। আমাদের উৎসাহটা সবসময় ধরে রাখতে হবে, এবং নিশ্চয়াত আমাদের মধ্যে আশা থাকবে, বা আমরা নিশ্চিত রূপে অবগত থাকবো যে টুডে অর টুমোরো আমরা যখন এই বোটে উঠেছি, আমরা অবশ্যই গন্তব্যে পৌঁছে যাব। বোটে যখন উঠেছি গন্তব্যে আমি পৌঁছে যাব, টুডে অর টুমোরো। এবং ধৈর্যাত, ধৈর্য ধারণ করতে হবে। এই শ্লোকে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট: পবিত্রমেয় বিদ্যতে, পবিত্র জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের দিব্য চক্ষু উন্মিলিত হবে, স্বর্গ আমরা উপস্থিত হবো, এবং গ্র্যাজুয়ালি কিন্তু আমরা এগিয়ে যাব। আমরা একটা তরমুজ একদিনে খেতে পারি না, কিন্তু একটা একটা কামড় দিয়ে কিন্তু দেখা যাবে কিছুক্ষণের মধ্যে তরমুজটা শেষ হয়ে গেছে। যখন আমরা এত বড় তরমুজ দেখি, ওরে বাবা এত বড় তরমুজ কিভাবে খাবো, না? যখন কি মালাটা দেখা যায় অনেক লম্বা, তখন আমরা চিন্তা করি, বাবা এত বড় মালা আমি কিভাবে জব করবো প্রথম প্রথম। কিন্তু এক মালা এক মালা একটা নাম একটা নাম একটা গুটি করতে করতে আমরা পুরো মালাটা শেষ করে ফেলি। একসময় 16 মালা 32 মালা আমরা জব করতে শুরু করি। সো উন্নতি হবে উইথ বেবি স্টেপস, ক্রমে ক্রমে ধাপে ধাপে। তাহলে আমরা প্রকৃত অর্থকে উপলব্ধি করতে পারবো, অধৈর্য হয়ে নয়। আমাদের আর 4টা শ্লোক আছে, আমরা একটু আহ, দ্রুত শেষ করব। এখন এই শ্লোকের পর একটা সেকশন শুরু হচ্ছে, এই সেকশনটার নাম আমি বলবো গ্লোরি অফ জ্ঞান। ঠিক আছে? এখানে ভগবান জ্ঞানের গ্লোরি বর্ণনা করবেন। আরেকজন পড়ুন শ্লোকটা, 39। শ্রদ্ধাবান লবতে জ্ঞান, কেউ পড়বেন? পংক্তি বিশ্বাস পড়ুন। আমি কাউকে চিনি না, অনেকজনকে দেখতে পাচ্ছি না, ভিডিও অফ। সবাই ভিডিও অন রাখলে ভালো। হরে কৃষ্ণ প্রভু। Yes, পড়ুন। হ্যাঁ, পড়তেছি। শ্রদ্ধাবান লভেতে জ্ঞানং তৎপর সঙ্গতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরং শান্তিম অচিরানধিগচ্ছতি। ইয়েস, অনুবাদ করুন। অনুবাদ: সাং- সংজ্ঞাতেন্দ্রিয় ও চিন্ময় তত্ত্ব জ্ঞানের লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করেন। সেই Yes, দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরম শান্তি প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। আমি বই থেকে পড়ে ফেলছি। ইয়েস। সো এখানে 4টি শব্দ খুব ইম্পর্টেন্ট। আপনারা তো অনুবাদটা বুঝে গেছেন, কিন্তু 4টি শব্দ খুব ইম্পর্টেন্ট। আমরা যদি ভেঙে ভেঙে পড়ে আমরা ভালো বুঝতে পারবো। শ্রদ্ধাবান, এখানে শ্রদ্ধাবান বলতে শ্রদ্ধা বোঝানো হচ্ছে না, শ্রদ্ধাবান বলতে এখানে বোঝা হচ্ছে ফেইথ, বিশ্বাস। শ্রদ্ধাবান শব্দের অর্থ হচ্ছে ফেইথ, বিশ্বাস। তৎপর এবং সংযত ইন্দ্রিয়, এটা হচ্ছে জ্ঞান অর্জন করার জ্ঞান অর্জন করার কোয়ালিফিকেশন। জ্ঞান অর্জন করতে হলে একজন ব্যক্তির মধ্যে তিনটি কোয়ালিফিকেশন লাগবে। একটা হচ্ছে শ্রদ্ধাবান, তার মধ্যে বিশ্বাস থাকতে হবে, তাকে তৎপর হতে হবে। তৎপর মানে জিজ্ঞাসু, তৎপর মানে হচ্ছে অ্যাট্রাকশন বলতে পারি, আমরা অ্যাটাচমেন্ট বলতে পারি। এবং সংযত ইন্দ্রিয়, তার ইন্দ্রিয়গুলো রেগুলেটেড হতে হবে। সো ফেইথ, আমরা সাধারণত জেনারেল আমরা চিন্তা করতে পারি, আমাদের তো ফেইথ আসবে হচ্ছে আমরা যখন গ্রন্থ অধ্যয়ন করব, শাস্ত্র অধ্যয়ন করব, ভালো করে শ্রবণ করবো, এরপর আমাদের ফেইথ আসবে, তাই না? কিন্তু শাস্ত্র বা পারমার্থিক জ্ঞান বলছে না, ফেইথ এবং জ্ঞান এই দুটি হচ্ছে একে অপরের কি বলা হয়, পরিপূরক। সিম্বায়োটিক, পরিপূরক, সিম্বায়োটিক, ইংলিশে বলে সিম্বায়োটিক, একে অপরের তবু পরিপূরক। আমি একটা কথা বলতে চাইছিলাম মাঝখানে। আপনার আগামী এই যে শ্লোকটা আছে, আগামী কাল করে আপনি যদি এই কয়েকটা শ্লোকের উপর ভালোভাবে রেখাপাত করেন, হ্যাঁ, তাহলে মনে হয় মানে এখন যদি যে কটা আলোচনা করেছেন এটার উপর যদি প্রশ্ন উত্তর করেন, তাহলে ভক্তরা, তবু কারণ আমি আপনার জ্ঞানের গভীরতা অনেক বিশাল। হ্যাঁ, এটা আমি চিন্তা করছিলাম, আসলে 30 মিনিট সময় খুব কম। তাহলে প্রভু একটা কাজ করা যেতে পারে, কালকে আমাদের একটা এখানে ড্রামা ফেস্টিভ্যাল আছে, কালকে সম্ভব না পরশুদিন আমি সময় দিতে পারি।
পরশুদিন, পরশুদিন অথবা অন্য কোনো দিন। ঠিক আছে, অসুবিধা নেই, তাই পরশু দিন দেন তাহলে খুব। হ্যাঁ, কারণ তারপর শ্লোকগুলো খুবই ডিপ, একটু বর্ণনা করার বিষয় আছে। yes, হ্যাঁ, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এইগুলো এক্সপ্লেনেশন যদি একটু আপনি ভালোভাবে এক্সপ্লেন করতে পারেন, ওনারাও ভালো করে বুঝতে পারে, তাহলে খুবই উপকার হবে আমার মনে হয় আর কি। আপনারা প্রভুকে প্রশ্ন করুন, প্রভুর যে কটা শ্লোক আলোচনা করেছে, আপনাদের যদি প্রশ্ন থাকে। আরো কোনো প্রশ্ন আছে? আরো কি কোনো প্রশ্ন আছে? নেই। করে নেই প্রভু। একজনে একজনে আমাকে হোয়াটসঅ্যাপে এখানে পাঠিয়েছে যে আপনি একটা মাঝখানে কথা বলেছিলেন, ওই পয়েন্টটা ইংরেজিতে একটা পয়েন্ট বলেছিলেন, উনি বুঝতে পারেন আমি ওটা একটু দেখি। একটা ইংরেজিতে একটা প্রশ্ন বলেছে, কথা বলা শুরু করে না, শুরুর দিকে আপনি একটা ডিপ্লোম্যাটিক। ডুপ্লিমেটিক আর ডিপ্লোমেটিক দুর্যোধনের ক্ষেত্রে বলেছিলাম, এটা কি? হ্যাঁ প্রভু, এটা জিনিসটার অর্থটা একটু জানতে চেয়েছিলাম। ডিপ্লোমেটিক মানে হচ্ছে সাধারণত কোনো একটি প্রবলেমকে সলভ করার ক্ষেত্রে যখন আমরা কৌশল অবলম্বন করি পজিটিভলি, যেমন আমাদের দেশে বিভিন্ন প্রবলেম চলছে, সে প্রবলেমটাকে যদি আমি যথাযথ পর্যায়ে কোনো প্রকার আহ ডুপ্লিমেসি, এটাকে কি বলা হয়, কোনো প্রকার অসৎ পন্থা অবলম্বন ছাড়া, কোনো প্রকার অসৎ উদ্দেশ্য ছাড়া যখন আমি করার চেষ্টা করব, রাষ্ট্রীয় পর্যায়ে বা সামাজিক কনসালটেশন বা নেগোসিয়েশন, আলোচনা, সৎভাবে, হৃদয়ে কোনো অন্য অভিলাষ না রেখে, ব্যর্থ করার চিন্তা না করে, যখন আমি কনস্ট্রাকটিভ ওয়েতে আমি যখন কোনো পন্থা অবলম্বন করবো, তখন সেটা হচ্ছে ডিপ্লোমেসি। হ্যাঁ, কিন্তু যখন আমি এমন কিছু করছি, আমি দেখাচ্ছি একটা, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আরেকটা, আমি সৎ নই, আমি দ্রোণাচার্য, ভীষ্ম, আমি ওদেরকে যতটা অনুগত দেখাচ্ছি, কিন্তু আমি এদেরকে ইউজ করছি, কিন্তু দ্রোণাচার্যের দুর্যোধনের উদ্দেশ্য ছিল তাদেরকে ইউজ করা, এবং সে যদি জয়লাভ করতো তাদেরকে ছুঁড়ে ফেলে দিত, বা তাদের সাথে আরো খারাপ কোনো ঘটনা ঘটতে পারতো, তাদেরকে সম্মান প্রদান করতো না। সে ছিল ডিপ্লোমেটিক, ডিপ্লোমেটিক না। আমরা দেখতে পাচ্ছি যে তাকে রাজা বলে সম্বোধন করা হচ্ছে, এবং সে একজন আদর্শ লিডারের মতো তাদেরকে গিয়ে মোটিভেটেড করার চেষ্টা করছে যুদ্ধ করার জন্য, কিন্তু তার মোটিভেশন ছিল ডিপ্লোমেটিক, হুম, হীন উদ্দেশ্য, yes, yes, হীন উদ্দেশ্য। yes. অনেক সময় আমরা মধুর কথা ঠিক। বলি, কিন্তু গোল থাকে আরেকটা। ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। আমরা আবার প্রভুর কাছ থেকে পরশুদিন শুনবো, তো আপনারা প্রভু যেগুলো পড়িয়েছে এবং সামনে যেগুলো করাবে, সেই যে শ্লোকগুলো তাৎপর্যগুলো আপনারা অ্যাডভান্সড পড়ে আসবো, ঠিক আছে? তাহলে প্রভু কি বলছে তা আপনারা শুনে হয়তো বুঝতে পারছেন, আমি বুঝছি যে আপনারা হয়তো শুনে বুঝতে পারছেন না, আমি এটা বুঝতে পারছি। কারণ প্রভুদের যে জ্ঞানের গভীরতা, সেটা অনেক গভীর। হ্যাঁ, তা আমি বুঝতে পারছি যে এটা আপনারা বুঝতে পারছেন কিনা, কারণ আপনাদের সম্বন্ধে প্রভু অত বেশি জানেন না। আমি একটু একটু করে ধারণা দিয়েছি, তার মধ্যে থেকে প্রভু যতটুকু বুঝতে পেরেছে বুঝতে পেরেছে, কিন্তু আমি বুঝতে পারছি যে এটা অনেক গভীর আলোচনা তিনি করছেন। এবং আপনাদের কার কার এই বুঝতে সমস্যা হয়েছে একটা হাত তুলুন, তাহলে আমি ভবিষ্যতে আরো ইজিলি, আগামী দিন আমি ইজিলি সংক্ষেপে বলার চেষ্টা করবো। হাত তুলতে yes, পারেন, হ্যাঁ, আপনার একটা বা প্রভুকে মতামত, আপনারা পার্সোনালি দুই বলতে পারেন তিনজনে। যে এই প্রবলেমগুলো প্রথমে থেকে। অভিজিৎ রাজবাবু বলুন আপনার এক্সপিরিয়েন্সটা, অভিমত বলুন ক্লাসের। আপনি কি বুঝতে পেরেছেন, মানে প্রভু ক্লাস সম্বন্ধে আপনার কেমন হলে ভালো হয় আপনি বলবেন, এরপরে মাতাজি, ঋতু মাতাজি বলতে পারেন, এরপরে প্রভু কার্টুন চরণে প্রভু। প্রণাম। হরে বলুন। কৃষ্ণ প্রভু। হ্যাঁ, জয় প্রভু, বলুন। প্রভু, আমাকে ক্ষমা করবেন, আমি আসলে মানে ওইভাবে ক্লাসটায় মনোযোগ দিতে পারি নাই, মানে রাস্তার মধ্যেও ছিলাম, পরে এক জায়গায় এসেছিলাম। তো মাঝে মাঝে আমি চেষ্টা করেছি প্রভুর কথাগুলো শুনতে, এবং প্রভু অনেক সুন্দরভাবে মানে জ্ঞান যোগের সাথে মানে সাংখ্য যোগের যে একটা সম্পর্ক বা একটা পার্থক্য ছিল সেটাকে বুঝিয়েছেন। তার সাথে উনি শ্লোকগুলো পরবর্তীতে
চতুর্থ অধ্যায়ের যে শ্লোকগুলো উনি সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। আমি যতটুকু শুনেছি ওনার কথাগুলো আমি মোটামুটি বুঝতে পেরেছি এবং অনেক ভালো লেগেছে প্রভু। অনেক সুন্দর আলোচনা ছিল। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ। হ্যাঁ, এবার একজন মাতাজিদের থেকে বলেন, ঋতু মাতাজি বলেন, আপনি কি বুঝতে পেরেছেন, আপনার কেমন এক্সপিরিয়েন্স? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রভুর আলোচনাগুলো অনেক ভালো। যে প্রভু আগে বললেন যে শঙ্কর যুগ থেকে কেমন একটা জ্ঞান যুগের একটা লিঙ্ক আছে, সেটা আমরা তো আগে জানতাম না। প্রভুর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি এটা আর কি, যে জ্ঞান যুগ মানে দেহ এবং আত্মা, আর চতুর্থ অধ্যায়ের জ্ঞান যুগ মানে আলাদা একটা পন্থা, ওঠা আর কি। হরে কৃষ্ণ। লাস্ট অভিজিৎ রয় প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। আহ প্রথমত আমি আসলে অফিসে আছি, তারপর আমি প্রভুর পুরো ক্লাসটা শুনেছি এবং বেশ ভালো লেগেছে। আর হ্যাঁ, প্রত্যেকটা জিনিস উনি যেভাবে প্রথম থেকে শুরু করেছে, প্রথম অধ্যায় থেকে শুরু করে একদম একটা পুনরাবৃত্তি করে গেছে, যাতে আমাদের যাতে কোনো ধরনের বুঝতে অসুবিধা না হয়। এই জিনিসটা আসলে খুব ভালো লেগেছে। এবং চতুর্থ অধ্যায়ে আমরা যে কতটুকু শ্লোক পর্যন্ত পড়েছিলাম, তার তাৎপর্য, তার আসলে ভাবটা কি, সেটাও তিনি আসলে খুব সম্পূর্ণ পরিপূর্ণভাবে বোঝাতে পেরেছেন। আমার কাছে মনে হচ্ছে, মানে জানি না, বাট আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে প্রভু যদি আর একটু স্লোলি মানে বুঝায়, তাহলে মনে হয় যে আমাদের সবার ক্ষেত্রে মনে হয় বুঝতে একটু সুবিধা হবে। কারণ দেখা যাচ্ছে ওনার বোঝানোর গভীরতাটা এতটাই বেশি যে হয়তো আমার একটা শব্দ থেকে আরেকটা শব্দ বা একটা লাইন থেকে হয়তো আরেকটা লাইনের গভীর বা সম্পর্কটা ধরতে হয়তো দেখা যায় যে ক্যাচ করতে একটু হলেও কষ্ট হয়। এটা হয়তো মনে হয় যে আমাদের সবার হতে পারে, বা ব্যক্তিগতভাবে হয়তো আমার হতে পারে। এই কারণে আমি বলতেছি যে যদি একটু স্লো হয়, তখন দেখা যাবে কি আমাদের একটা আহ বাক্য থেকে আরেকটা বাক্য বা একটা ভাবমূর্তিটা আমাদের ধরতে তখন হচ্ছে এটা সুবিধা হয় আমাদের। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে তাহলে প্রভু, আপনি নিশ্চয়ই আপনি ওনাদের ইয়ার থেকে, অভিব্যক্তি থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কারণ আমি চিন্তা তাই না? করছিলাম আসলে সময় হচ্ছে 30 মিনিট। তো আমি খুব একটা ইয়ার মধ্যে ছিলাম যে 30 মিনিটের মধ্যে আসলে কিভাবে সম্ভব। আমাকে একটা শ্লোকের উপর দিতে হবে 2 ঘন্টায়, এখন আমি দিয়ে দিচ্ছি আপনাকে 10টা এজন্য শ্লোক আমি চিন্তা তিরিশ করছিলাম মিনিটে যত দ্রুত কভার তাহলে করা এটা যায়। আমারই ভুল হয়েছে। ঠিক আছে প্রভু, আমাদের দৃষ্টতা আপনি ক্ষমা করবেন, ও ভুল ত্রুটি আচ্ছা, ঠিক মার্জনা করবেন, এবং ঠিক আছে। আমাদের জন্য আপনি প্রার্থনা করবেন, যাতে আপনার এই আলোচনা, আমি আবার রেকর্ডিংটা এই গ্রুপে দিব, এই কোর্সের সাথে যারা যুক্ত আছে তারা যাতে আবার পুনরাবৃত্তি করে শুনে তারা আরো ভালো করে বুঝতে পারে। হরে কৃষ্ণ। আপনাকে এবং সমস্ত ভক্তকে ধন্যবাদ। ছিল প্রভুপাদ কি জয়।